السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شافعنا محمد. الله يبني দয়া করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন নসিব করুন
আমাদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাত নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে ইন্টারনেট রেডিওর মাধ্যমে বিভিন্ন জায়গাতে বসা আমার সম্মানিতা সোনামণি মা বোন ও মেয়েরা, আম্মা জানেরা, দেশ বিদেশ থেকে বিভিন্নভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ইন্টারনেট রেডিওর মাধ্যমে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরের মানুষগুলোর জন্য আমি দোয়া করছি, মহান আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। বাংলা বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন, শাকির, মুহিব্বিন, সর্বস্তরের মুসলমান, সর্বোপরি প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, রিজার্ভ আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, এসপিডিসি, ওসি, টিএনও, জিনারাই এবং শিক্ষক ডিপার্টমেন্ট যত আছে, ইউনিভার্সিটি লেভেল থেকে নিম্নের লেভেল প্রাইমারি সেকশন পর্যন্ত সর্বস্তরের মানুষগুলোর জন্য আমি দোয়া করছি, যারা একটি দিনের জন্য হলেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আমাদের মহব্বতে নয়, আমরা কারো মহব্বত পেতে চাই না, আমরা চাই আল্লাহর এবং নবীজির মহব্বত, সেটাই হবে আমাদের মহব্বত। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমাদের সাথে একটি দিনের জন্য সম্পৃক্ত রয়েছেন, আমি তাদের সকলের জন্য দোয়াতে শরিক করছি। প্রথমেই দুনিয়াতে যেন গয়েবী মদতপূর্ণ জীবন আল্লাহ পাক তাদের দান করেন, ইমান, আমল, আকীদা এমনভাবে আল্লাহ পাক যেন পালন করার তৌফিক দেন, যে ইমান, যে আমল, যে আকীদা আল্লাহ খুশি হয়, দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন দান, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ইমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, আমিন।
মরণ যে কোনো সময় আসবে। মৃত্যু আসার আগে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন হাসিল করার চেষ্টা করতে হবে। যিনি যেখানে আছেন সেখানে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। I have no objection about your matter or party or personality or job or business or other of your profession. কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই। অবজেকশন একটি জায়গায়, যিনি যা করছেন দয়া করে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করুন, নবীজির মহব্বতে করুন। বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন আপনি আল্লাহর গয়বী মদদ পাবেন। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি বাদ দিয়ে যদি দুনিয়ার সব আমল আপনি করেন, আপনার সাথে গয়বী মদদ থাকবে না। কোনো মুহূর্তে আপনি শান্তিতে থাকবেন না। দুনিয়ার সব শান্তি আপনি টানে ধরেন, কিন্তু শান্তি আপনাকে ধরা দেবে না। আর আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমল করেন। প্লিজ একটি বারের জন্য চেষ্টা করুন, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য মহব্বতে আমল করুন। আপনি অল্পের ভিতরেই শান্তির পিছে দৌড়ান লাগবে না, শান্তি আপনার পিছে দৌড়াবে। গয়বী মদদ আপনার পিছে ছায়ার মতো ঘুরবে। গয়বী মদদ আপনার পিছে ছায়ার মতো ঘুরবে। শয়তান ধাক্কা দিয়ে আপনাকে বিভিন্ন বিপদ আপদ, মুসিবত, মামলা মোকদ্দমা, এটাও ওটা, রোগ ব্যাধি, বিভিন্ন কিছুর মধ্যে ফেলতে পারে, কিন্তু আমার মালিকের গয়বী মদদ আপনার পিছে পিছে ঘুরবে। যখনই আপনি বিপদে পড়বেন তখনই গয়বী মদদ আপনাকে আড়াল করবে। যদি বিপদেই না পড়েন, গয়বী মদদ হবে কি করে? বিপদ যত ঘনীভূত, আল্লাহর রহমত এবং গয়বী মদদ তত ত্বরান্বিত। আমার মালিকের পক্ষে থাকুন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষে থাকুন। নবীকে খবরদার ঘূর্ণাক্ষরও আমাদের মতো বলবেন না, বড় ভাইয়ের মতো বলবেন না, মাটির মানুষ বলবেন না। নবীজিকে নবীজির মতো থাকতে দিন। তিনি নবী, নবী নবী কখনোই উম্মত নয়। উম্মত কখনো নবীর র্যাঙ্ক পাবে না। সুবহানাল্লাহ। নবুয়তের দরজায় আলাদা। নবীদেরকে নিয়ে কোনো প্রকার সুচেরা করবেন না দয়া করে। আমার প্রিয় মাথার তাজ আলেম উলামা আউলিয়া উলিয়া, যিনারা যেখানে আছেন, যেভাবে আছেন, পৃথিবীতে বহুত কামাই হবে, আপত্তি নেই। কামাই করার স্বার্থে নবীদের উপর মিথ্যা অপবাদ দিবেন না। চলছে মিথ্যা অপবাদ। একটু 2 টাকা কামাই করার জন্য কত রকমের উলট পালট কথা চলছে, যা নবীদের উপরে শুধুমাত্র আসর নয়, খামসা লাগতেছে। ঠিক না ব্যাঠি? নবীদেরকে আসর দেওয়া যাবে? একটু যদি আসর লাগে, একটু চিন্তা করবেন। আমার আল্লাহ বলেন, শুধু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন, চলতে গিয়ে যদি আমার নবীর সামনে কেউ এক পা এগিয়ে যায়, আমার নবীজির কথার উপরে যদি একটা কথা দাঁড়িয়ে যায়, আং তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের কত আমল করেছো সব আমি বরবাদ করে দেব। একটু কি চিন্তা করেছেন? একটু কি ভাবনা করেছি আমরা যে নবীদের কি খামসা মারব? নবীগণ ভুল করেছেন? নাউযুবিল্লাহ। আপনারা কষ্ট পাবেন, শুনলে আশ্চর্য লাগবে। বাংলাদেশের শ্রেষ্ঠ দল, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দল নামে পরিচিত নাম, তার নাম হলো সয়উসুরি তাবলীগ জামাত। বিশাল একটা দল, সবাই জানে এর মতো আর দল হয় না। নিজের খায় পরে বুঝায়, যা খায় তাই বুঝায়। বাপ রে, নিজের ভাই, প্রত্যেকটা মানুষই নিজের খায়। বরং তাবলীগে গেলে অন্যের দাওয়াত খাওয়া যায় মসজিদের মধ্যে বসে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, কি কথা বলছে লেখা, আমার কাছে বই আছে, কিতাব লিখেছে। ইউনূস আলাইহিস সালাম দাওয়াতের কাজে অবহেলা করার কারণে তিনি আল্লাহর গজবে পড়ে মাছের পেটে ঢুকেছে। কত বড় আশ্চর্য মিথ্যে কথা! এই মিথ্যে কথা আল্লাহ সহ্য করবেন কি করে? নবীগণ দাওয়াতে অবহেলা করছে? আস্তাগফিরুল্লাহ। নবুয়ত এমন একটি ধারা, কিয়ামত পর্যন্ত একটা মানুষ তপস্যা করে যদি আকাশে উঠে যায় তবুও সে নবুয়ত পাবে না। এটা আল্লাহ প্রদত্ত, কমপ্লিটলি আল্লাহর পক্ষ থেকে ইস্তেবা, মনোনয়ন। তাকেই নবী বানানো হয়।
যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবুয়তের ধারা ঠিক রাখা সম্ভব হয়। নবুয়ত কখনো জোর করে নেওয়া যায় না, নবুয়ত কখনো প্রচেষ্টা করে নেওয়া যায় না। নবুয়ত পেতে হলে আমার আল্লাহর দয়া এবং আল্লাহর মনোনয়নের মধ্যে পেতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের মনোনয়ন করেন তাদেরকে এতই ফুল্লা মার্কা করছেন যে একেবারে অবহেলা করে গজবের মধ্যে পড়ছে। এই সেই আশুরা মিনাল মুহাররম। এই আশুরার উপলক্ষে আলোচনা করতে গিয়ে এই ধরনের কথাগুলি আসে। গত জুমাতে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাম সম্পর্কে। বড় বড় মৌলবি, বড় বড় হুজুর, বড় বড় পীর সাহেব লেখনির মধ্যে লিখে গেছে, বইয়ের মধ্যে লিখছে, মুখের মধ্যে বলতেছে আদম আলাইহিস সালাম একটা ভুল করছিল। আদম বলে একটা ভুল করছে। আদম ভুল করবে তার নবী কেন? আদম যদি ভুল করে থাকে বা কোন নবী যদি ভুল করে থাকে সেই ভুল হবে আল্লাহর ভুল, ওহির ভুল। নাউযুবিল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহু আকবার। আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ, আমার নবী রাসূলগণ যদি ঘুমের ভিতরে কোনো স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন তার নিজস্ব নয়, ওই স্বপ্ন তার শয়তান দ্বারা নির্মিত নয়, ওই স্বপ্ন আমি আল্লাহর ওহী। স্বপ্ন আল্লাহর ওহী, স্বপ্ন আমার আল্লাহর ওহী। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী, আর সেই নবী ভুল করতেছে। এই ধরনের আকীদা অন্তর থেকে, কলিজা থেকে মুছে ফেলা ছাড়া দুনিয়ার সব আমল করলেও তার দাম হবে না। এ কথাগুলি বুঝতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাবো, যদি আল্লাহ তৌফিক দেন। সেটা হলো পৃথিবীতে আমরা অসুস্থ হই কেন। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা নবী আলাইহিস সালাম, একটা বান্দার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া সেটা হলো তার সুস্থতা। আপনি সুস্থতা চান, সুস্থতা হলো সবচেয়ে বড় পাওয়া। একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে সে তার মালিককে ডাকতে পারে, সে দুনিয়াতে ভালো কাজ করতে পারে, মন্দ কাজ কোনটা, ভালো কাজ কোনটা, মাঝখানে পার্থক্য করতে পারে। এই জন্য সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমরা অসুস্থতা আসার আগেই সুস্থতার কদর করো এবং শুকরিয়া করো। গরিব হয়ে যাওয়ার আগেই সচ্ছল জীবন, ধনী জীবন যখন লাভ করেছো, যে কোনো মুহূর্তে তুমি গরিব হতে পারো। গরিব হওয়ার আগে এই সচ্ছলতার শুকরিয়া করো। দুনিয়াতে তুমি যা কিছু পেয়েছো, এই পাওয়ার শুকরিয়া করো না পাওয়ার আগে। যেরকম সুবহানাল্লাহ, কত রকমের কথা আল্লাহ বলেছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন সুস্থতা এত বড় নিয়ামত। তুমি যে যৌবন পেয়েছো, পরিষ্কার সহিহ হাদিস, সময় খুব কম যেহেতু আমরা তাড়াহুড়া করছি, তো তুমি যে যৌবন পেয়েছো, এই যৌবনের যে তারুণ্যের যে একটা পাওয়ার, এই পাওয়ারটা যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। এই অফ হয়ে যাওয়ার আগেই, বৃদ্ধ হওয়ার আগেই
যৌবনের কদর করো এবং এই সময়টা তোমার আল্লাহর জন্য ব্যবহার করো। যৌবন কিয়ামত পর্যন্ত থাকবে? কথা বলেন না। যৌবন কিয়ামত পর্যন্ত থাকবে না। এই সৌন্দর্য, এ বলিষ্ঠ আওয়াজ, এই শরীরের পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, ইবাদত করো আল্লাহর সেই সময় আসার আগে, যে সময় ইবাদত করার ইচ্ছা থাকার পরেও তুমি ইবাদত করার এনার্জি হেরে ফেলবে, ইবাদত করার ক্ষমতা থাকবে না। চোখ দিয়ে কোরআন বেশি করে পড়ো, কারণ এমন এক টাইম আসতে পারে তোমার দু চোখ অন্ধ হয়ে যেতে পারে, কোরআন পড়তে চাইলেও পারবে না। নামাজ আদায় করো বেশি করে, কারণ এমন একটা টাইম আসবে যে সময় তুমি নামাজ আদায় করতে পারবে না, ঠ্যাঙে ব্যথা, চেয়ারে বসে থাকে কুদুর কুদুর করে। এখন তো এমনি মানুষ বুড়া হয়ে যায়, সারাদিন বাইরে বাজার করতেছে, মসজিদে আসে চেয়ারে বসে। মসজিদ যেন একটা আলসাখানা শুরু হয়ে গেছে। আলসাখানা, মসজিদ আলসাখানা নাকি মসজিদ আল্লাহর ইবাদত খানা? ইবাদতে আলসেমি আছে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লির উপর আল্লাহর লানত, অভিসম্পাত, যেই মুসল্লি নামাজ পড়ে অথচ উদাসীন, অবহেলা, নামাজের ভিতরে উদাসীনতা, নামাজের ভিতরে অলসতা, এই অলসতার নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম নামাজ পড়তেছো মানুষ দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য নামাজ। মসজিদে না গেলে আমাকে কে মানুষ বলবে বাবা নামাজ পড়তো না, জানাজার সময় বলবে দরকার নেই, নামাজই আগে পড়বে। মানুষ দেখানো নামাজ আমার আল্লাহ বলেন এটা তার জাহান্নামের কারণ। তাহলে আলসেমি চলবে না, অলসতা চলবে না, লোক দেখানো আমল হবে না। কাজে লোক দেখানো আমল আমাদের বাদ দিয়ে আল্লাহর জন্য করতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক। আজকে আপনারা লোক দেখানো করছেন না, দেখেন কত দূর থেকে আসছেন পাগলের মতো ছুটে। কে দেখলো আর কে দেখলো না, বরং যারা দেখছে তারা কয় নাকি পাগলা না গিলে বাড়ির কাছে মসজিদ মহল্লা ছাড়ে যাই দৌড়ে আরেকদিকে, ব্যাপারটা নেই, ঠিক না? ঠিক। এমনকি ভয়ও দেখায়। 2 নম্বর ডুপ্লিকেট মুন্সিরা ভয়ও দেখায়। কি ভয়? কয় উনি কি আপনার জানাজা করবে? জানাজা তো আমাদেরই করা লাগবে। দেখছেন ডুপ্লিকেট মুন্সি? ওই ডুপ্লিকেট মুন্সি কি জানে যে আপনি আগে মরবেন না উনি আগে মরবে? ও ডুপ্লিকেট মুন্সি কি জানে যে আপনার মরণ পর্যন্ত ওই মসজিদে থাকবে না, ওয়াক্ত তাড়িয়ে দিবে? কথা কি বোঝেন আপনারা? আমার মালিক কাকে কোথায় কিভাবে জানাজা করাবেন পৃথিবীর কেউ সিলেকশন করবে না, তিনি করবেন। জানাজা হবে, এগুলো তো ইতিহাস আপনাদের শুনাইছি, এগুলো ইতিহাস তো মেলা শুনাইছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহী করতেছে, অমুক এলাকার একটা লোকের জানাজা করে নাই, লক্ষ লক্ষ আপনার ভক্ত, আপনার সমস্ত যত আপনার সাহাবী আছে, আমার নবী মুসা একজন অনুসারীও আপনার ওই উম্মতের নামাজ পড়াচ্ছে না, সে পড়ে আছে এক প্রত্যন্ত এলাকায়। চাই না ওদের দ্বারা আমি জানাজা চাই না, জানাজা আপনি পড়াবেন। কি হলো বলেন? ওদের দ্বারা আমি জানাজা চাই না, আপনি জানাজা পড়াবেন। মুসা আলাইহিস সালাম যায় গেছে, আমাকে যখন অর্ডার করা হয়েছে আমার উম্মতের জানাজার জন্য, বুঝছি এর মূল্য কত। মূল্যটা কি ছিল সবাই তো জানেন, এগুলো অতীত গল্প। মূল্য কি ছিল? শুধু আমার নবীজির নামটা পেলে একটু চুমু দিত, আমার আখেরি নবীর নাম মোবারক পেলে তার চুমু মারে দিত। এই চুমুর বিনিময়ে মুসা নবী আলাইহিস সালাম জানাজা করছে, লক্ষ লক্ষ তার ওই অনুসারী আর জানাজা করা লাগলো না। মুসা নবী আলাইহিস সালাম জানাজাতে দাঁড়িয়ে গেছে, মুহূর্তের মধ্যে পুরা মরুভূমি এলাকা, পুরা এলাকা আল্লাহর রহমতের ফেরেশতা মুসল্লি হয়ে গেছে।
দাফন হলো, কাফন হলো, জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হলো তার কবর। আপনি নবী প্রেম দেখান মুসলমান, আপনি আল্লাহ প্রেমিক হন। কোন খারেজি আপনার জানাজা করা লাগবে? ও খারেজি বাদ দেন, ও কি করবে? খারিজ ওই কিসের আপনার জানাজা করবে? বরং আপনি দোয়া করবেন আল্লাহ কোনো খারেজি যেন আমার জানাজা না করে। কথা কি বোঝা গেছে? আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ আমার জানাজা একটা সাদা মাটা গ্রামের রাখাল করুক, কিন্তু নবীর দুশমন যেন আমার জানাজা না করে। নবীর দুশমন তো বেঈমান। ওযু ছাড়া যদি একটা লোক আসে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যায়, ওর নামাজের দরকারটা কি? ওযু ছাড়া নামাজ হবে? ইমানই নাই, ওর নামাজ কিসের? বেঈমান। বেঈমানের কিসের নামাজ? এই জন্য বলছি মুসলমান, ভয় পাবেন না। আপনাকে ভয় দেখানো হয়, কোথায় যাচ্ছেন দেখা যাবে, আপনি বললে কে আপনাকে দেখে? কেউ লাগবে না, আমার মালিক যথেষ্ট। আমার মালিক যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা চাই না কোনো 2 নম্বর লোক দেখেছি, চাই আমার আল্লাহর সন্তুষ্ট কোনো মানুষ। 2 নম্বর লোক থাকতে পারে, পৃথিবী যদি অন্ধকার না থাকবে আলোর মূল্যায়ন হবে, কিন্তু অন্ধকার থাকবে তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু অন্ধকার যদি বলে আমি আলো, আর আলোকে যদি বলে ওই অন্ধকার ভণ্ড, এখানে আমাদের গল্প আছে। অন্ধকার আসো আমার সামনে, পালাচ্ছ কেন? পৃথিবীর সূর্যের কাছে অন্ধকার যেতে পেরেছে? দূর থেকে কান্দে আর কয় সূর্য খারাপ, ভালো না, সূর্য খারাপ, ভালো না। কে রে সূর্য কি করছে? কয় আমাকে তারে দেয়। সূর্য তো তাড়াবে, সূর্যের কাজই তো অন্ধকার তাড়ানো। হক্কানি আল্লাহর ওলিরা তারা তার কাজই হচ্ছে বাতিল বাস্তব ফেরকার পরিচয় মানুষের কাছে ঘটিয়ে দেওয়া। তোমরা তো টেনশন কেন? এত ভয় লাগে কেন? আমার বিরুদ্ধে ভয় করতে করতে লাস্টে আমি তো কিছুই না, আমি তার গুনাহগার গোলাম, আমার মালিকের গোলাম। ভয় করতে করতে লাস্টে এ করে সে করে, ডিসি অফিসের নালিশ, এসপি অফিসের নালিশ, কোনো জায়গায় কোনো কাম না হওয়ার পরে খারেজি ওয়াহাবির গোষ্ঠী, আব্দুল গোষ্ঠী, এই মূর্তি কাশেমি গোষ্ঠী দিল মামলা, দিল জামালপুর। কোথায় বাড়ি? আমার বগুড়া, দিছে মামলা জামালপুর, জামালপুর ডিস্ট্রিক্ট। মনে করেছে লিখেছে যে ওনাকে পুলিশ দিয়ে ধরে জেলখানায় রেখে আমরা বিচার চাই। দেখছেন? কিন্তু দেখা যাচ্ছে তারাই ধরা খাওয়ার ভয়ে পালে বেড়াচ্ছে। আমার ধরা খাওয়ার ভয় লাগে না। মালিকের কি দয়া এহসান, ওই আল্লাহর শুকরিয়া আমি কি দিয়ে করব? কি দিয়ে করব আমার মালিকের শুকরিয়া? একটি দিন জামালপুরের মাটিতে আমাকে পা দিতে হলো না, খারেজির মামলা খারিজ হয়ে গেল। খারিজ, খারিজুন মামলাতুল খারেজি, খারেজির মামলা খারিজ হয়ে গেছে। বগুড়াতে এই খারেজির গোষ্ঠী বগুড়াতে মামলা দিল। কি মামলা দেখছেন? তথ্য প্রযুক্তি মামলা। তথ্য প্রযুক্তি মামলার আইন, মানুষ যদি ইসলাম না বোঝে তাহলে সেটা একটা মূর্খতা, কিন্তু বাংলাদেশের আইনটাও বোঝে না। এটা আমার খুব হাসি পায় যে বাংলাদেশের আইন কি তথ্য প্রযুক্তির মামলা। কি মামলা? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা তার পরিবারকে যদি কেউ গালি দেয় তাহলে তাদের উপর আইন করা হয়েছে একটা, সেটার নাম তথ্য প্রযুক্তি মামলা। কথা কি বুঝতে পেরেছেন? এখন বাংলার খারেজির গোষ্ঠী এরা এখন প্রধানমন্ত্রী র্যাঙ্কে চলে গেছে, এরা ওই মামলা নিয়ে আসা আমার উপর লাগে গেছে। এই কথা কি বুঝছেন আপনারা? কিছু বুঝেন না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিতে গালি দিলে যে মামলা হয় সেই মামলাটা নিয়ে আসে লাগিয়ে দিয়েছে আমার পিছনে। আমার মালিকের খাস দয়া, যখন তদন্তের গেল আমার খেতলাল থানার ওসি আমাকে কল দিয়েছে, কয় হুজুর আপনার মতো ভালো মানুষ তো খেতলাল থানার মধ্যে দেখি না। ব্যাপার কি? আপনার ব্যাপারে এগুলা কি করছে? দেখা যাচ্ছে শয়তানি। দেখো যা ভালো হয় রিপোর্ট লাগাই দেন। রিপোর্ট লাগাই দিয়েছে যে উনি এখানকার সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ।
আপনারা আইনানুগভাবে জানেন বাংলাদেশের সবচাইতে স্বচ্ছ একটি কোম্পানি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে, সেটা হলো পুলিশ ব্যুরো, যাকে বলা হয় বিপিআই। এই পুলিশ ব্যুরোর কাছে এই মামলাটা দেওয়া হয়েছিল। পুলিশ ব্যুরোর থেকে মালিকের দয়া ইহসান এমনভাবে দিয়ে দিছে, আল্লাহর খাস মেহেরবানি। গত 2 বছর পর্যন্ত এই মামলাটা এই বগুড়ার কোর্টে ছিল। অথচ ডক্টর আশরাফ সিদ্দিকীকে একটাবার ওই মামলার সাইডে, ওই কোর্টের সাইডে ছায়াও বানান লাগেনি। গতকালকে 19 তারিখ আমার মালিকের দয়া দিয়ে এই খারেজির মামলা খারিজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? শুকরিয়া মালিকের, তিনি আমার দয়ার সাগর আল্লাহ। তিনি দয়া করলে দুনিয়ার কোনো শক্তি আমার এটা পশম তোলার ক্ষমতা রাখে? মিন আহাদিন ইল্লা কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার শেষে 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা, এই দুনিয়াতে যারা আল্লাহর পক্ষে নবীজির পক্ষে কাজ করবে, দুনিয়ার কোনো বাতিল শক্তিকে ভয় পাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে রাখবে। আমি আল্লাহ ওয়াদা করলাম। আল্লাহ বলেন, শুনে নাও, সারা জগতের সকল প্রকার খারাপ শক্তিগুলো, সমস্ত শক্তি যদি এক হয়ে যায় আমার ওই আল্লাহওয়ালা বান্দাদের বিরুদ্ধে, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কাউকে দিব না। মালিকের দয়া ইহসান থাকলে দুনিয়ার কোনো শক্তি আল্লাহওয়ালাদের ক্ষতি করতে পারে না, সম্ভব। এই কথা আল্লাহ বুঝায় দিলেন। আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা, যারা আল্লাহর বান্দা বান্দি হবে তারাই নবী প্রেমিক হবে। কি হবে? আর নবী প্রেমিক যারা হবে ওই মানুষগুলোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধুগণ, ও আমার হাবিবি, আয় আমার বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যারা আপনাকে মানার মতো মানবে, আপনাকে মানবে মানে আমি আল্লাহর হুকুম মানবে, কারণ আমি আপনাকে মানতে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যারা মানার মতো মানবে, আপনাকে যারা ভালোবাসার মতো ভালোবাসবে, আপনাকে যারা অনুসরণ করার মতো অনুসরণ করবে, আল্লাহ বলেন অমানিত্তাবা'আকা, আপনাকে মানার মতো মানবে, ওই মানুষগুলোর জন্য কিয়ামত পর্যন্ত, জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। কেমন যথেষ্ট হলাম? যেমন যথেষ্ট আমি নবীদের জন্য হয়েছিলাম, যেমন যথেষ্ট আমি আপনার জন্য। হাসবুকাল্লাহ, আপনার জন্য যেমন যথেষ্ট, আপনাকে অনুসরণকারী অনুকরণকারী, আপনাকে ভালোবাসার মানুষগুলো, ওই মানুষগুলো হতে পারে উম্মত, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। মালিকের কাছে আল্লাহ প্রেমিক নবী প্রেমিকের কোনো ভয়, কি ভয় আছে? তিনি কনফার্মেশন দিয়েছেন। বাংলার সরকার যদি আপনাকে কনফার্মেশন দেয়
যে আপনাকে কোনো পুলিশ ধরবে না। আচ্ছা কোন তো আপনার ভয় আছে? কথা কোনো দেখেন না। যে বাংলার সরকার যে কোনো মুহূর্তে যে কোনো দেশের সরকারকে আমার আল্লাহ পাক আউট করে দিয়ে ভিক্ষুককে তুলাই দিতে পারে, ক্ষমতা আছে না? তাহলে যাদের ক্ষমতা এইটুকু, সে যদি আপনাকে কনফার্মেশন দেয় একটা বসিরত দিকে, একটা সলিমত দিকে, একটা ঠেলাওয়ালাকে, এই তুই চল, দুনিয়ার কোনো শক্তি তো কিছু করবে না, পুলিশ ধরবে না, মানুষ মারবে না, কেউ মারলে খবর আছে, কি কি বলেন? তাহলে আপনার ভিতর ফুলে উঠবে না? কথা বলেন। এইদিকে এলে রসা হচ্ছে কেন? হাঁটাহাঁটি করো না, শুধুমাত্র ইশারায় কাজ করো। আর আপনারা কোনো দিকে তাকাবেন, আমাদের খেয়াল করুন। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলাদেশ সরকার বা পৃথিবীর যে কোনো দেশের সরকার, সে দেশের একজন নাগরিককে যদি এইটুকু কনফার্মেশন দেয় যে বাংলাদেশের কোনো আইন তোমাকে ধরবে না, অমুক ধরবে না, তোমাকে কেউ মারলে খবর আছে, কি কি ঠিক আছে না? এই কনফার্মেশন পাইলে একটা বসিরতির বুক ফুলে কলা গাছ হয়ে যায়। এরে বাপরে, আমার মতো পাওয়ার আছে কি? হ্যাঁ, সারা জগতের সরকারদেরকে ভিক্ষা আর ঝোলা, এই ঝোলা লাঠি দিয়া আর ঝোলা লাঠিওয়ালা ভিক্ষুককে সরকার বানাই দেওয়ার ক্ষমতা যে মালিকের, ওই মালিক বলছেন আমি যথেষ্ট। এরপরে মুমিনের কি করে কোনো প্রকার অশান্তি অথবা মুমিনের কি করে চিন্তা থাকতে পারে? ঠিক না? ঠিক জোরা বলুন। কি করে চিন্তা থাকবে মুসলমান? কেন টেনশন থাকবে? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। টেনশন নেই তোমাদের, আল্লাহ বলেন কোনো টেনশন তোমাদেরকে করতে হবে না। শয়তান ধোঁকা দেয়। শয়তান কি করে? শয়তান ধোঁকা দেয় বলেই মানুষ টেনশন করে। শয়তান ধোঁকা দেয়, কিন্তু শয়তান থেকে মুক্ত থাকে আল্লাহর নবীগণ। ঠিক না? বা ঠিক? কারা মুক্ত থাকে? আপনারা রাগ করে বসে আছেন? গরম লাগছে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগা ভালো। ক্ষুধা লাগলে আল্লাহর হাইবের এবং সাহাবায়ে কেরাম একটা সুন্নত আদায় করবে। তারা সারা জীবন না খেয়ে থেকেছে, আপনি একটা দিন একটা সন্ধ্যা না খেয়ে থাকা পারবেন না? হ্যাঁ, এখানে আসলে দুটা অনুশীলন আমি শিক্ষা দিই। একটা অনুশীলন হচ্ছে ক্ষুধা সহ্যের অনুসরণ, যাতে করে সাহাবীদের একটা সুন্নত আদায় হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা খেতেন না। কেমন খেতেন? একটা খেজুর, একটা খুরমা খেজুর, ক্ষুধা লেগেছে, দৌড় দিয়ে খেয়ে নবীর কাছে গিয়েছে। নবীদের চেহারা মোর দিকে তাকায়, কয় আল্লাহর হাবিব পেটের ক্ষুধা নাই। হুজুরের চেহারা মোবারক ছিল তাদের খাদ্য, সুবহানাল্লাহ, তাদের রুহানি খাদ্য। সাহাবায়ে কেরাম তো দিনের পর দিন না খেয়ে থেকেছেন, আমরা একটা সন্ধ্যা না খেয়ে থাকবো। এই জন্য এটা অনুশীলন। আরেকটা হলো সময় ব্যয় করার অনুশীলন। পৃথিবীতে এমন কোন স্কুল আছে যে স্কুলে যাবেন আর লাফতে বের হয়ে আসবেন? কথা বলেন না। কিন্ডার গার্ডেন স্কুল হলেও তো তাকে যেতে হয়, সময় ব্যয় করতে হয়। কিছু না হলেও নার্সারি ছাত্র হলেও তাকে কিছু খেলাধুলা উল্টাপাল্টা করে আধ ঘন্টা আধা ঘন্টা পরে তারপর আসে। কি কথা ঠিক না? এটা বুঝেন না? মসজিদ হলো আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় ওহীর শিক্ষা গ্রহণের জায়গা। এর চাইতে বড় শিক্ষালয় আর কিছু নেই। আপনি মসজিদে টুপ করে যাবেন আর টুপ করে বের হয়ে আসবেন, এতে কিন্ডারগার্টেন স্কুল হলো না। আজান হলো আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ দিয়ে দেবো। এর কি নামাজ? ডিজিটাল নামাজ? আমি তো ডিজিটাল কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখছি না। শিক্ষা প্রতিষ্ঠান গেলে কমের পক্ষে 1 ঘন্টা, ছোট বাচ্চা মাসুম হলো 1 ঘন্টা, আরেকটু বড় হলে 2 ঘন্টা, আরেকটু বড় হলে 3 ঘন্টা, আরেকটু বড় 4 ঘন্টা। কি ঠিক না? কথা কন না কেন? তারপরে সে শিক্ষা গ্রহণ করে এক একদিন প্রত্যেকটা সাবজেক্টের অল্প অল্প করে।
আর মসজিদে যদি একজন হক্কানি আলেম আপনাকে শিক্ষা দেয়, পুরা একটা ইসলামের প্যাকেজ আপনাকে শিখাই দেবে। ইসলামের পুরা প্যাকেজ, ঈমান, আকীদা, আমল কিভাবে করবেন, কিভাবে করলে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে করে নবীকে পাওয়া যায়, কিভাবে করলে বাতিল ফেরকা হওয়া যায়, সব প্যাকেজ একটা প্যাকেজে নিয়ে এসে আল্লাহর ওলিরা আপনাকে শিক্ষা দিচ্ছে। আর সেখানে আসবেন আর লাভতে দৌড় দিবেন, ফালতে আসবেন, ফালতে যাবেন, এটা হলো না। এটা তো কিন্ডার গার্ডেনও হলো না। চিন্তা করতে হবে। বরং আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ঘর মসজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশা নামাজে আসছেন না, সহিহ হাদিস, এশা নামাজে আসছেন না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম সকলে বসা। আমার আখেরি নবী মসজিদ নববীতে যদি নামাজে না আসেন, তাহলে তিনি হযরতে আবু বকরকে নামাজের দায়িত্ব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে এমন একটি দিন যাচ্ছে, আজকে আমার নবীজি কাউকে নামাজের দায়িত্ব দেন নাই। সকল সাহাবী ভাবতেছে আখেরি নবী আসবেন, হুজুর না আসা পর্যন্ত নামাজ শুরু হবে না। আল্লাহু আকবার। সবার নজর পর্দার দিকে গিয়েছেন। যারা হাজি মানুষ বলতে পারবেন, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহর ভিতরে ছোট্ট করে একটা যেই মিম্বার, এটা এরা কেতাবখানা বানায় রাখছে, বুঝতে দেয় না ওয়াহাবিরা। কারণ মানুষ যদি সম্মান করে ওদের জাত যাবে। ওরা নিজে কৃত্রিম সুন্দর করে একটা মেম্বার বানায় রাখছে, একেবারে সোনালী কালার দিয়ে, যাতে মানুষ ওইটা মনে করে নবীর মেম্বার। আসলে ওটা কিন্তু নবীজির মেম্বার না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি মেম্বার ছোট্ট, আপনারা দেখেছেন যারা হাজি, ছোট্ট মেম্বার। ও মেম্বারটা তিনটা থাক, কয়টা থাক? তিনটা থাক হচ্ছে। এই মেম্বারটা শুধুমাত্র এখানে ইয়া করে দিয়ে কুতুব কেতাবখানা করে রাখা হয়েছে। হুজুরের বাড়িও তাই, আমার নবীজির বাড়িটা কেতাবখানা করে রেখেছে। আবু বকরের বাড়ি মসজিদ হলো, ওমরের বাড়ি মসজিদ হলো, বেলালের অস্তিত্ব মসজিদ বানানো হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অস্তিত্ব মসজিদ বানানো হলো, আর আখিরি নবীর বাড়ি হলো কেতাবখানা, কেতাবখানা। তারপরও বলে এটা আল্লাহর নবীর বাড়ি কি না এখনো বোঝা যায় না, সন্দেহ আছে, যাতে করে মানুষ ওই বাড়িতে কোনো সম্মান না করে। সম্মান করলে ওয়াহাবিদের জাত যাবে। খুব কথা কি বোঝা যায়? যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাদের জাত যায় না। আমরা জানি আমার নবীকে সম্মান করলে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? সাকারাতে মৌতের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকারাতে কে যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে দুজাহান। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী রহমতওয়ালা, নবী বরকতওয়ালা, নবী কাউসারওয়ালা, নবী জান্নাতওয়ালা। আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, আল্লাহর আদেশে নবী কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়। নবীর ভালোবাসা ঈমান সূরা আহজাব 6 নম্বর আয়াত কয়। নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা কয়। নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা 98 আয়াত কয়। ওই নবীজির ভালোবাসায়, ওই নবীজির
নূর নবীজির ভালোবাসায়, হায়াতুন নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালা। ইমানের হালে একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়। আল্লাহু আকবার। আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে মাখলুকাতের শ্রেষ্ঠ আমার। সুবহানাল্লাহ বলে। নবী উম্মতের দিদার দিয়ে, উম্মতের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিবেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতের পার করিবে। কিয়ামতের ময়দানে তিনি সেজদায় থাকিবেন, নবী প্রেমিক উম্মতের পার করিবেন। আল্লাহু আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, কুল কায়নাতের শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। নবী রহমতওয়ালা, নবী বরকতওয়ালা, নবী কাউসারওয়ালা। আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা। আল্লাহর হুকুমে নবী কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সারা জীবন কাঁদিলেন নবী উম্মতের মায়ায়, সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের সুপারিশের কান্ডারি নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। নবীর ভালোবাসা হলো ঈমান। বলুন কি? ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, কি বলেন না ভাই? আছে, দাম আছে। ওটা খারেজি মুন্সিকেও কন, ওকে বলেন ভাই ঈমান না থাকলে আমল থাকে, কয় না কাফেরের কোনো আমল নাই। কি কথা ঠিক না? ঠিক। আমলের দাম ঈমানের সাথে। নবী প্রেম কি? একটা মানুষকে যদি ভালো লাগে, দেখতে পাচ্ছি একদিন এক ছেলে এক কুকুরকে রুটি খাওয়াচ্ছে। এরে কুকুরকে রুটি খাওয়াস ব্যাপার কি? কুকুর তো তোর পালা কুকুর নয়। কয় হুজুর বুঝবেন না, এটা আমার প্রেমিকার বাড়ির কুকুর। কার বাড়ির কুকুর? ওই যে মেয়ে ভালোবাসে ওই মেয়ের বাড়ির কুকুর। মেয়েও ভালোবাসে কিনা ও পাত্তাই নাই। ও
ও কথাই নাই, ওই মেয়ের বাড়ির সবের সাথে ওর ভালোবাসা শুরু হয়ে গেছে। কুত্তাক যদি খাওয়ায় আর আমার প্রেমিকা যদি দেখে, আরে আমার বাড়ি কুকুরও কত ভালোবাসে, না জানি আমার জন্য জান দিয়ে দিবে। কি কথা কন না কেন? যাকে ভালো লাগে, তার বাড়ির কুকুর ভালো লাগে, তার বাড়ির সব ভালো লাগে, তার জুতাও ভালো লাগে। আর আমার আখেরি নবীকে ভালোবাসেন, নবীর বাড়িটা ভালো লাগে না। নবীকে ভালোবাসেন, নবীর রওজা ভালো লাগে না। নবীকে ভালোবাসেন, আমার আখেরি নবীকে ভালোবাসেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব ভালো লাগে না, কই মোরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মোরে মাটির সাথে মিশে গেল তো তারা আবার ওইরকম রাখছো কেন? তাহলে মিশে দাও। কত বড় বাহাদুর আছো মুসলমান সোনার ভাইরা। নবীর দুশ্মন কিয়ামত পর্যন্ত আসবে, ছিল, থাকবে, আছে, ছিল, চিহ্নিত করতে হবে কারা নবীর দুশ্মন। আমাদেরকে খেয়াল করতে হবে, অসুস্থতা মানুষের আসতে পারে, কি ঠিক না ঠিক? আপনার আমার অসুস্থতা আসবে না, যেহেতু নবীদের এসেছে। নবীদেরকে অসুস্থতা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে আমাকে শিক্ষা দেওয়া। আখেরি নবীকে অসুস্থতা দেওয়া হয়েছে, আপনাকে আমাকে কি করা? কিন্তু হুজুরের অসুখ কোনো হওয়ার কোনো দরকারই ছিল। ফেরাউনের অসুখ হয়নি, নমরুদের অসুখ হয়নি। অসুখ হলে যদি মন খারাপ হয় তাহলে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিবে। সম্পত্তির পাহাড় করেছেন, সম্পত্তির পাহাড় করেছেন, পাহাড়ের শুকরিয়া করুন। এই সম্পত্তি যদি আপনার লেস হয়ে যায়, আপনার ঈমান রক্ষা করা কঠিন হবে। আপনার মনের মধ্যে শয়তান ধোঁকা দিবে, হায় হায় এত ছিল, আমার কিছুই নাই, এত তাহাজ্জুদ করি আমার অসুখ ছাড়ে না। কি কথা বল না? দিনে 10 ওয়াক্ত নামাজ পড়তেছি, ইশরাক, সাস, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব পড়তেছি, তারপর আমার অসুখ সারে না। হুজুরের সাথে সারাদিন থাকি, তারপর আমার অসুখ সারে না। এরকম ধোঁকা তো শয়তান দিতেই পারে। আমার আখেরি নবীর পিছনে থাকতো আবু হুরায়রা। খেয়াল করুন ভালো করে, হযরত আবু হুরায়রার নামকরণ করা হয়েছে বিলালের পিতা, নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা হুজুর নাম দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় অসুস্থতায় তিনি মাটির সাথে গড়াগড়ি করতেন। তাহলে তিনি কি বলতেন? আমি রহমাতুল লিল আলামিনের সাথে আছি, আমার অসুখ হবে কেন? কি বলেন না, কেউ কথা বলেন? শিক্ষা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুধু তাজতে যাচ্ছে, জাবেরের বাড়িতে বেড়াতে গেলেন। যেই বাড়িতে রহমাতুল লিল আলামিন যাবেন, সেই বাড়িতে রহমত নাজিল হবে। এই জাবেরের বেটা জবাই হলো কেন? জাবেরের স্ত্রী, জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে তো শয়তান ধোঁকা দিতে পারত। কেমন নবী তুই দাওয়াত দিয়েছিস, কেমন নবীর উম্মত তুই? উনি নাকি রহমাতুল লিল আলামিন, তাহলে তোর 2টা সন্তান ছেলে, 2টাই তো জব হলো। শয়তান ধোঁকা দিতে পারতেন। আমার মালিক বলেন, এই দুনিয়ার মানুষ, আমার জাবেরের স্ত্রী আর জাবেরের থেকে শিক্ষা গ্রহণ কর। রহমাতুল লিল আলামিন বাড়িতে গেলেও জবাই হোক আর যাই হোক, রহমাতুল লিল আলামিন এসেছে, আমার কিছুর দরকার নাই, যথেষ্ট। সবকিছু ছাড়াই আমার নবী যথেষ্ট, সবকিছু ছাড়াই আমার নবী যথেষ্ট। আমার নবীজি আমার বাসায় আছেন, কিসের আমার সন্তান আর কিসের কি, সব বাতিল হোক, আমার নবীকে আমি পাইতে চাই। এ ছিল জাবের এবং জাবেরের স্ত্রীর আকীদা, যার কারণে তাদেরকে কষ্ট দিতে পারে নাই। আমার মালিক বলতেছেন, যারা স্যাক্রিফাইস করে তাদেরকে আমি চুপ করে রাখি না। জাবেরের সন্তান 2টাকে আমার রহমাতুল লিল আলামিনের রহমতের ধারা দিয়া মনা সন্তানকে জীবিত করে আমি পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ক্ষমতা মালিকের আছে না নাই? তাহলে আপনার আকীদার উপরে সব নির্ভর করবে, আপনার আকীদার উপর নির্ভর করবে। এত বড় হুজুরের পিছে ঘুরি, আমার অসুখ সারে না পারে, মানুষে ফু দিয়ে ভালো করে দেয়, আমার অসুখ সারে না। এরকম পোকা দিতে পারে না শয়তান না? যদিও আবার আমার আশেপাশে তারা আবার অসুস্থ নাই, আমি বলছি না, কিন্তু হতে পারে তো। শয়তান ধোকা দিতে পারে না? হুজুর দেখি যে বোতলের শিপিও খোলে না, শিপি খোলা ছাড়াই ফু দেয়, তাও মানুষের কাজ হয়। আর আমি হুজুরের সাথে থাকি, হচ্ছে আমার অসুখ সারে না। ব্যাপারটা কি? শিপি খোলা যারা নিয়ে যাচ্ছে, ওদের আকীদা আছে আমার হুজুর ফু দিয়ে দিছে, ভালো হবে। কিন্তু আপনি হুজুরের পিছে ঘোরেন সত্য, কিন্তু আকীদায় ভুল আছে, হতেও পারে নাও পারে। বিশ্বাসী আপনাকে কাজ দেবে, বিশ্বাসী আপনাকে কাজ দেবে। যেখানে আছে পাইক প্রহরী মানুষ, পাইক প্রহরী মানুষ আছেন না? আছে। পাইক প্রহরীর এক হিন্দু গত মাহফিলের
এই গত বছর মাহফিলের আগের মাহফিলে গেলাম, সেখানে প্রথম ফার্স্ট মাহফিল আমাদের। এক হিন্দু লোক এসে আমাকে করছে, হুজুর আমার 12 বছর না 10 বছর না বছরের সময়টা আমার খেয়াল নেই, হুজুর আমার সন্তান হয় না। আমি বললাম, তুমি হিন্দু মানুষ, তুমি কি বিশ্বাস করবা যে আমি ফু দিলে কাম হবে? কই হুজুর আমি 100% বিশ্বাস করি আপনি ফু দিলে কাম হবে। হিন্দু মুশরিক, হিন্দু মানুষ। তাই আমি বলি, ঠিক আছে, তেল পানি কারো যেন মধু নিয়ে আসো, আমার মালিকের উপর মোতাবাজ্জ হয়ে আমি ফুদে দিচ্ছি। তুমি যদি বিশ্বাস করো, আনা ইন্দা জন্নে আব্দি বি, আমার মালিক বলেছেন বান্দা যা বিশ্বাস করে আমি ওই বিশ্বাসের ভিত্তির উপরে আমি আল্লাহ পাক রেজাল্ট দান করি। সুবহানাল্লাহ। তুমি বিশ্বাস করেছো, নিয়ে যাও, আল্লাহ যদি দয়া করে কাজ হবে। বিশ্বাস করবেন, 1 বছর আগে দিয়ে আসলাম তেল করে, পরের বছর যায় বলতেছে হুজুর আমার সন্তান হয়েছে। সন্তান পেটে আসছে, হয়েছে, তারপরে আমি মাপে দিচ্ছি। ওখানকার চেয়ারম্যান কলমা পড়তেছে মাহফিলের মধ্যে, কলমা পড়তে, যাই হোক সে স্বাভাবিক কলমা পড়ুক আর এমনি পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললো। কই কি কথা, এটা হিন্দু মানুষ ফুটে দিল হুজুর, এই যে 12 বছর পর সন্তান হলো, ব্যাপারটা কি? হুজুর তো কোনো বাড়ি তো গেল না, ওই পুরুষের বাড়ি তো গেল না, ওই পুরুষের মহিলার গায়েও হাত দিল না, তার উপর ফু দিল না, এটা তেল পানি পরে দিল, তার সিঁড়িও খুললো না। আমি কই এগুলা লাগে না, কারণ আমার মালিক দেন, আমি তো দিই না। কে দেন? আমি তো আমার মালিকের দিকে মোতাবজ্জ করে দিয়েছি। আমার মালিক আপনার নবী রহমাতুল আলামিনের মহব্বতে এদেরকে আপনি দিয়ে দেন। আপনার বিশ্বাস যদি থাকে ইনশাআল্লাহ পেয়ে যাবে। বিশ্বাসে বস্তু মিলে, তর্কে হযরত আইয়ুব আলাইহিস সালাম কি অপরাধ করেছিলেন? মুসলমান মুমিনেরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অপরাধ করেছিলেন? কোন অপরাধ ছিল? আমাদের যখন অসুস্থতা হয় 2টা কারণে হয়। একটা কারণ হলো গুনাহ যদি বেশি হয়ে যায়, গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমার মালিক দয়া করে অসুস্থতা দিয়ে দেয়। ওই অসুস্থতাটা পেয়ে ওই আল্লাহর বান্দা যদি মন খারাপ না করে, যদি কষ্ট অনুভব না করে, যদি সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, মালিক খালিকিরা আপনি দয়া করে অসুস্থতা দিয়েছেন, আপনি দয়া করে সম্পদ দিয়েছিলেন কেড়ে নিয়েছেন, আপনি দয়া করে আমাকে এটা দিয়েছিলেন এখন দেন নাই, আপনি দয়া করে আমাকে সুস্থ রেখেছিলেন এখন অসুস্থ বানাই দিচ্ছেন, এত কিছু আপনি করলেন। ও আল্লাহ, আপনি দয়ার সাগর, সমস্ত নিয়ামত আপনার, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, যেটা ইচ্ছা নিতে পারেন, দেওয়া নেওয়া সব কিছু আপনার দয়ার শামিল। এমন চিন্তা যদি মাথায় আসে, আমার আল্লাহর বন্ধু বলেন ওই অসুস্থতা, ওই বিপদ, ওই মামলা মোকদ্দমা, ওই বিশাল বড় বিপদ আপদ মুসিবত ওই বান্দার জন্য আল্লাহ পাকের রহমত হিসাবে পর্যবেসিত হয়ে যায়। আল্লাহ রহমত হিসেবে তারপর আপতিত হয়। তার জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর রহমতের জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য রহমতের দরজা বাড়িয়ে দেওয়া হয়। যদি শুকরিয়া আদায় করতে না পারে, শুকরিয়া করলো না, মন খারাপও করলো না, শুকরিয়াও করলো না, মন খারাপও করলো না, নিউট্রাল থাকলো, কোনো কম বেশি করলো না। আমার আল্লাহর হাবিব বলেন শুকরিয়া যদি আল্লাহর নাও করে রে, ওটা তার জীবনের গুনাহ মাফের কারণ হয়ে যায়। আর যদি গালমন্দ করে শয়তানি ধোঁকায় পড়ে যায়, শয়তান যদি ধোঁকা দেয়, তুমি এত বড় আল্লাহওয়ালা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, ইশরাক সাজদা ওয়াল আওয়াবিন পড়ো, ফজর জোহর আসর মাগরিব এশা পড়ো, বড় হুজুরের পিছে ঘোরো, ওলিয়া উলিয়ার পিছে ঘোরো, তারপরে তোমার অসুখ সারে না, তারপরে তোমার এটা হয় না, বুঝতে পারতেছো না তুমি ভুল পথে আছো। এগুলা শয়তান কানের মধ্যে আসে খালি কুরকুর করে। শয়তান যখন ধোঁকা দিল, ওই ধোঁকাকে যদি সে লাথি মারে, আমার আল্লাহর দরবারে জিহাদের সওয়াব পেয়ে যায়। আর যদি শয়তান ধোঁকা যদি দিয়ে ফেলে, ওই আল্লাহর বান্দা যদি
শয়তানের ধোঁকার ভিতরে পড়ে যায়, শয়তানের ধোঁকাকে কাজে লাগায়, মন খারাপ করে ফেলে, মনটা ছোট করে ফেলে, আল্লাহর প্রতি দোষারোপ করে, হক পথের বিরুদ্ধে চলে যায়, তাহলে ওই বান্দাটার জন্য ওই বিপদটা, ওই মুসিবতটা, ওই অসুস্থতাটা এমন ভাবে চাপিয়ে যায়, গজব আকারে চাপিয়ে যায়, এটার থেকে পার পাওয়ার সুযোগ আর থাকে না, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হয় না। নাউজুবিল্লাহ জোরে বলুন। এই লাস্টের পজিশনটাই তো এখন আমাদের বেশি চিন্তা হয়, একটু কিছু হলে বিরক্ত হয়, একটু কিছু হলে বিরক্ত হয়, এরকম লোক আছে না? না কি নামাজ শুরু করব? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয়তো শুরু করে দিন। নামাজের টাইম কয়টা পর্যন্ত? 3:15 পর্যন্ত। 3:15 পর্যন্ত আওসাত ওয়াক্ত। আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইবাদত হচ্ছে নামাজের ওয়াক্ত আওসাত ওয়াক্ত, খয়রুল উমুরি আওসাতুহা। আওসাত ওয়াক্ত উত্তম। 1:30টায় শুরু হয়েছে, আওসাত শুরু, শেষ হবে কয়টায়? 3:15টায়। আর নামাজের সময় শেষ হবে কখন? হ্যাঁ, আসরের আজান পর্যন্ত। এর আগে যদি কোনো মুন্সি কয় নামাজের সময় শেষ হয়ে গেল, বলবেন যে তুই বড় না নবী বড়। কথা কি বোঝেন না? আমার নবীজি তো বলেছেন পরের নামাজের আজান পর্যন্ত আগের নামাজের ওয়াক্ত থাকবে, আর তুই করছিস নামাজের সময় শেষ হয়ে গেল, তাহলে তুই কি বড় নাকি নবীছে? না এ যুগের নবী তুই হয়েছিস? আস্তাগফিরুল্লাহ বলেন। সাধারণ মানুষের দোষ নেই, এই মুন্সিগুলা ধোকা দেয়। তো আইয়ুব আলাইহিস সালামের কথা বলবো, এটা একটু দরকার আছে। আমাদের অনেক শিক্ষা আছে, কারণ আমরা পাইতে খুশি, পাইতে খুশি, কিন্তু না পাইলে মেজাজ খারাপ। এই প্রবণতা আমাদের আছে না? মুসলমান ভাই বলেন না, কথা বলেন। আছে? থাকলে ভালো। পাইলে খুশি, না পাইলে মেজাজ খারাপ, তাহলে আপনি ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। আমার আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, বলেন না। এখন দিয়ে পেলে খুশি, আর না দিলে না খুশি, তাহলে পরীক্ষা পাস না ফেল? কয় ডিগ্রি নে? জিপিএ 5, গোল্ডেন প্লাস ডিগ্রি নে ফেল। মানুষ তো গোল্ডেন প্লাস নে পাস করে, আপনি কি করলেন? ফেল করে ফেল। নবী রাসূল আলাইহিস সালামকে দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে। হযরত আইয়ুব বলেন, রব্বি ইন্নী, বলবো নাকি? কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া খুলুন, 17 নম্বর পারা, 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম, আয়াত শরীফ নম্বর 83, 84 নম্বর আয়াত। আল্লাহ বুঝায় দিলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রব্বি ইন্নী মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুল্লিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। সুবহানাল্লাহ বলেন। ওহ, আমার মালিক কি বলছেন গো? ও মিসলাহুম মাআহুম, ও মিসলাহুম মাআহুম, কথাটা কত বড় কথা। এইটুকু যদি আপনি বুঝতে পারেন, মরণ হয়ে যাবে মুসলমান। আমার আল্লাহর কোনো পরীক্ষায় আপনি ফেল করবেন না। মালিক তো আমাদেরকে অসুখ দেন 2টা কারণে, একটা হলো গুনাহ মাফের জন্য, আরেকটা হলো দরজা বাড়ানোর জন্য। গুনাহ যদি না থাকে, এরপরেও যদি আপনার অসুখ হয়ে যায়, বিপদ এসে যায়, মুসিবত এসে যায়, কষ্ট এসে যায়, মনে রাখুন আপনি যে স্টেপে আছেন ইন্টারমিডিয়েট ক্লাস, আমার আল্লাহ আপনাকে পাশ করায় ডিগ্রি অনার্স লেভেলের ছাত্র বানাতে চান।
আপনি যে লেভেলে আছেন ওই লেভেল থেকে একটা লেভেল আল্লাহ উঠায় দেবেন, এই জন্য আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী রাসূল আলাইহিস সালামদের কোনো গুনাহ নেই, তাদের কোনো অপরাধ নেই, তারা মডেল, তারা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন ডাক দিলেন, আর আমার আল্লাহ কি বলছে, মিথলাহুম আহুম রহমাতান মিন ইনদিনা, যত রহমত আগে দিয়েছিলাম সেই সমান আরো রহমত দিলাম। সুবহানাল্লাহ। রহমাতান মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত দিয়ে ভরে দিলাম। যা ছিল আগে তার চাইতে ডবল। মিসলাহুম, যা ছিল আগে তার সমান আবার দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। পরীক্ষায় পাশ করলে ভালো না খারাপ? মিষ্টির দোকানে হিরিক, মিষ্টি পাওয়া যায় না। হ্যাঁ, ও মুসলমান সোনার ভাইরা, ও সোনামণি আম্মা জানেরা, যারা জোহর নামাজ একা পড়ার নিয়তে আমাদের সাথে বিভিন্ন জায়গায় সম্পৃক্ত রয়েছেন, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, সবাইকে জানাতে চাই, বোঝাতে চাই, এইটুকু আমি সবক দিতে চাই, দয়া করে বিপদ আসলে, অসুস্থতায় ভুগলে মন খারাপ করবেন না, করবেন না, করবেন না। আমার আল্লাহ বলেন, অসুস্থ তোকে বানাইছি, আমি আল্লাহ তোকে সুস্থ বানাবো। সুস্থতা কে দেন? ডাক্তার। তাহলে একই ডাক্তারের কাছে 5 জন রুগী যায়, একই রুগী, এক রুগী 5 বছর বাঁচে, আরেক রুগী 1 বছর, আরেক রুগী কয়েকদিন পরে মরে যায়। ডাক্তার তো একটাই, ডায়াগনোসিসই একজনই করেছে, সব কিছু এক, ঔষধ এক, প্রেসক্রিপশন এক, কিন্তু মরলো একটা 1 বছর পর, আরেকটা 5 বছর পর, আরেকটা এবারেই মরলো। ব্যাপারটা কি? কথা বোঝেননি? এগুলি হলো সিস্টেম। ওসিলা, ওসিলা মানতে হবে। ওই যে মুন্সিরা কয় যে ওসিলা মানা যাবে না, ওর অসুখ হলে ওষুধ খাওয়ার দিবেন না, আগে খবরদার তুই ওষুধ খাবি না। স্যার বাঁচবো কেমনে? কয় এই তো ওসিলা, ওসিলা মানে না। কষ্ট হচ্ছে আপনাদের? রহমাতান মিন ইনদিনা, আমার আল্লাহ বলে দিলেন আমার পক্ষ থেকে আমি রহমত কিভাবে দেই দেখো। আর এটা কেন করলাম? ওয়াযিকরা লিল আবিদিন, উপদেশ দিলাম কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি। দেখছেন, আইয়ুব আলাইহিস সালামকে এগুলি করে উপদেশ দিলাম, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি পৃথিবীতে আসবে, সকল বান্দা বান্দি শিক্ষা গ্রহণ করো। যদি কেউ বিপদে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তার ওই স্টেপে রাখি না, যে স্টেপে সে ছিল তার চাইতে ডবল স্টেপ বাড়াই দেই। বলবো এই আয়াতের কথা বলবো? আইয়ুব আলাইহিস সালাম ছোট্ট করে বলি, একেবারেই সংক্ষেপ, একেবারেই সংক্ষেপ। হযরত আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। নবীগণ তো আসলেই আল্লাহওয়ালা। আর নবীও নবী আল্লাহ কান সবিয়া, নবীরা তো নবী, যদিও তারা শিশু। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো শিশুকাল থেকেই নবী। তাদের চেহারা, তাদের সুরত, তাদের চিন্তা, চেতনা, ভাবনা, কাজ, কর্ম সবকিছুই ওই রকম। সাধারণভাবে যারা ওলি হয়, হক্কানি ওলি যারা, তাদের জীবন জীবিকার দিকে তাকাবেন, তারা ছোটকাল থেকে কিন্তু ওলি। আর নবী তো নবী, নবীদের মর্যাদায় তো আল্লাহ পাক দিয়েছেন আলাদা। তবে হঠাৎ করেও ওলি হয়, আমার আল্লাহ যদি কবুল করে নেন, একটা মানুষ সারা জীবন গুনাহ করেছে, এরকম বহুত দেখা গিয়েছে, সারা জীবন গুনাহ করেছে, এমনভাবে সে আল্লাহকে ডাকলো, তার জীবনের গুনাহ মাফ হয়ে, গুনার যা নেকিতে পরিবর্তন হয়ে আল্লাহ তাকে ওলি বানায় দিয়েছে। অসংখ্য ঘটনা রয়েছে। ঘুষখোর অফিসার দেখেছি, বিশাল বড় ঘুষখোর ছিলেন, কিন্তু পরে ওলি হয়ে গেছে, নাম বলবো না। ঘুষখোর, ঘুষ খাইতে গিয়ে ভয় পেয়ে গেল, কে রে আমি ঘুষ খাচ্ছি, আল্লাহ যদি ধরে। ঘুষ পাওয়া, হাত বাড়ালেই টাকা পাওয়া যাবে 5 লাখ, নিলাম না। আমার মালিক কয় তুই পাওয়ার পরেও, সুবিধা থাকার পরেও নিলি না, কার ভয়ে? তোকে তো কেউ ভয় দেখাচ্ছে না, আমার ভয়ে। যা, আমার ভয় যখন তোর ভিতরে ঢুকছে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে আল্লাহ পাক তোকে আমি ওলি বানাই দিলাম। ঘুষ খাওয়ার সিস্টেম থাকার পরেও খায় না, বেপরদা হওয়ার সিস্টেম থাকার পরেও বেপরদা হয় না,
জেনা করার সুবিধা থাকার পরেও জেনা করে না, চুরি করার সুবিধা থাকার পরেও চুরি করে না, ডাকাতি করার সুবিধা থাকার পরও ডাকাতি করে না, নামাজ রোজা হজ জাকাত না করলে কেউ ধরার নাই তাও নামাজ রোজা হজ জাকাত ছাড়ে না, বেপরদা হলে কেউ কিছু বলবে না তারপরও পরনারীর সাথে বেপরদা হয় না। আমার আল্লাহ কয় তোকে ওলি বানাবো না তা বানাবো কাক? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তুই তো ওলি, তুই তো স্যাক্রিফাইস করেছিস। আমাকে একদিন একজন করছে, হুজুর আমার বেটা ঘুষ খায় না। তাকে ঘুষ খায় না কেন? কোন ডিপার্টমেন্ট চাকরি করে? কয় প্রাইমারি টিচার। তাকে প্রাইমারি টিচার ঘুষ খাবে কই? কার কাছে ঘুষ খাবে? এটা ঘুষ খাওয়ার রাস্তাই নাই, ঘুষ খাওয়ার রাস্তাই নাই, ও তো ঘুষ খাবেই না। কিন্তু যার ঘুষ খাওয়ার রাস্তা খোলা আছে সে ঘুষ খায় না। আমি বিশ্বাস করি ও আল্লাহর ওলি। গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করে না, বিশ্বাস করুন ও আল্লাহর ওলি। আমার মালিক বলেন তাকওয়া, তাকওয়ার নাম ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাড়াতাড়ি করছি, সময় নেই আমার। আল্লাহ পাক বললেন আমার ওলি যারা, আউলিয়া যারা, তাদের ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের সিম্পটম কি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ে, নেক আমল করে। সুবহানাল্লাহ জোরে বলুন। এরা আল্লাহর ওলি। এরা কি জোরে বলে? কি? এরা আল্লাহর ওলি। কোনো সন্দেহ নাই ওলি কারোর শরীরে লেখা থাকবে না। ওলি সে যে গুনার সুযোগ পাওয়ার পরেও গুনাহকে লাথি মারে। ওলি সে যে নেক আমল ছেড়ে দেওয়ার সুযোগ পার করে পরেও নেক আমল জাপতে ধরে করে। ও আল্লাহর ওলি। এই কথাগুলি মনে থাকবে তো। নবী রাসূল আলাইহিস সালাম তারা তো ইস্তেবা, ডাইরেক্ট আল্লাহ থেকে মনোনীত, তাদের কোনো গুনাহ নেই। নবী রাসূল আলাইহিস সালাম শুনছেন পৃথিবীর কোন নবী নবুয়ত কেটে গেছে? যদি নবীরা ভুল করত নবুয়ত কেটে যেত, নবুয়ত থাকবে না। নবীরা ভুল করবে না। নবীরা যা করে আল্লাহ থেকে করে। কার থেকে করে? বলে না কার থেকে? আল্লাহ কোরআন সেটা নবী করে। সোনার ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা এরিয়া, পুরা বাড়ি, পুরা অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমার আল্লাহ তাকে ভরে দিয়েছেন। নিয়ামতের শেষ নেই। হাতি সালে হাতি ভরা, ঘোড়া সালে ঘোড়া ভরা, ভেড়ার জগতে ভেড়া, দুম্বার জগতে দুম্বা, উটের জগতে উট, ছাগলের জগতে ছাগল। বুঝতেছেন? সব জায়গায় শুধু জমজমাট নিয়ামতে ভরা। সন্তান একটা নয়, দুইটা নয়, বর্ণা দুইটা আছে, এক বর্ণা আছে 10টা ছেলে 3টা মেয়ে, আরেক বর্ণা এসছে 14টা ছেলে 3টা মেয়ে। সুবহানাল্লাহ। সন্তানও আমার আল্লাহ কম দেন নাই। স্ত্রী পরমা সুন্দরী আমার আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালাম কি বিয়ে করিয়েছিলেন? 4টি। কয়টি? 4টি বিয়ে করিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের কোনো জগতে অভাব নেই। এরপরেও আমার আইয়ুব এত রকমের এত নিয়ামত থাকার পরেও একটা দিনও অলসতা করে আমার আল্লাহর ইবাদত ভোলেন নাই। ইবাদতে মশগুল রয়েছেন, ইবাদতে মশগুল। প্রতিটা মুহূর্ত মালিকের জিকির দিয়া তার পাশান পা জিকির চালু। জিহবা সব সময় জিকির নড়ে, কলবের মধ্যে জিকির হয়, মালিকের দয়ায় সান্নাজিল হয়। শয়তান ইবলিসের ভিতরে চূড়ান্ত ভাবে রাগ হয়ে গেল। ইবলিস শয়তান নবী রাসূলকে যে ধোঁকা দিতে পারে না তার প্রমাণ গ্রহণ করুন। কারণ নবী রাসূলকে ইবলিস ধোঁকা দিতে পারবে না। নবী রাসূলগণ আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। ইবলিস যাদের ধোঁকা দিতে পারে না তাদের গুনাহ হতে পারে না। গুনাহ তাদের হয় যাদেরকে ইবলিস ধোঁকা দেয়। কথা কি বোঝা যায়? ইবলিস ধোঁকা দিতে পারে না। এই জন্য থিসিস গ্রহণ করুন, গোটা কোরআন শরীফ পড়ুন। কোরআন শরীফের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত একটা সূরাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নেই। বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, মুখস্থ করে রাখুন। কিন্তু আমার আল্লাহর বাণী হলো ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা
ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন, দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন কোরআন পড়বে তখন শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, এরপরে তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। বিসমিল্লাহ হলো আল্লাহর নামে শুরু, আউযু বিল্লাহ হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য। এইটা তোমরা পড়বে। কিন্তু কোরআন শরীফের একটি সূরার আগেও আউযু বিল্লাহ আসলো না কেন? কারণ আমার নবীকে শয়তান ধোঁকা দিতে পারতো না, এই জন্য নবীর আউযু বিল্লাহর দরকার হতো না। নবীজির আউযু বিল্লাহর দরকার হয় নাই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আউযু বিল্লাহ পড়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন। কথা বুঝেন? কোরআন শরীফের সূরার আগে আছে বিসমিল্লাহ, কারণ নবীজি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, আর আপনি আমি শুরু করব আউযু বিল্লাহ দিয়ে। এখন দেড় বেতারি মুন্সিরা কোন নবীর সুন্নত গেল কই? আমাকে আউযু বিল্লাহ পড়তে হচ্ছে, নবীজি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে। নবীর সুন্নত যদি পালন করতে চাইতেন বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগতো। আমার আল্লাহ বলেন, তুই বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারবি না, কারণ তোর উপরে শয়তানের ভর আছে। আখেরি নবীর উপর শয়তানের কোনো ওয়াসওয়াসা নাই। মুসলমান সোনার বাইরাম, শয়তান ইবলিস নবীদেরকে ধোঁকা দিতে পারে না। শয়তান ইবলিস আল্লাহর কাছে জিদ ধরলো। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম নিয়ে অনেক গল্প হচ্ছে, রহমতের ফেরেশতা জগতে বলছে বর্তমান সময় সারা পৃথিবীর মধ্যে আইয়ুবের মতো শ্রেষ্ঠ ইবাদতকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। ইবলিস শয়তানের মাথা খারাপ। ইবলিস কয় কি করি। ইবলিস শয়তান কয়, ও আমার আল্লাহ, ও মালিক, আপনি তো দয়ার সাগর। আইয়ুবকে যত সম্পদ দিয়েছেন, এত সম্পদ কোন মানুষ পাইলে কি করে আল্লাহ ভুলবে? ও তো নিয়ামতের মধ্যে ডুবে আছে। নিয়ামতগুলি যদি ছিনিয়ে নেওয়া হয়, আইয়ুব আপনাকে ডাকবে না, মেজাজ খারাপ করে আপনার থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার মালিক বলে, ইবলিস শয়তান যা করবে আইয়ুব তা আমি জানি, কিন্তু তোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানাতে চাই, ওয়া যিকরানিল আবিদিন। আমি দুনিয়ার মানুষকে জানাতে চাই, আমার বান্দা বান্দীদেরকে শিক্ষা দিতে চাই আইয়ুবের মাধ্যমে। তুই ইবলিস, তুই একটু চেষ্টা করে দেখ, আমি পাওয়ার দিলাম, যা আইয়ুবকে কতবার পরীক্ষা করবি, কি করতে চাস? আমি তো দেখাতে চাই আমার নবীদের উপরে কোনো শয়তানের ইফেক্ট খাটে না। সুবহানাল্লাহ। মানে শয়তান ইবলিস কোন দুরাত্মা নবীর উপরে এফেক্ট করতে পারে না, কারণ নবী আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তুই যা চেষ্টা করে দেখ, এর সামান্যতম পরীক্ষা যদি আমি আর বান্দা বান্দীদেরকে করি, তার যদি তারা পাশ করে, আমি আইয়ুবকে যেভাবে সাহায্য করতেছি এইভাবে সাহায্য করব। এগুলি জানা দরকার আছে না? বলবো? আইয়ুব আলাইহিস সালাম ইবাদতে মশগুল। মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালামের শত শত বিঘা জমি, বিশাল জমিদার, শত শত বিঘা জমি, জব গম সমস্ত জমিতে আগুন লাগিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলছে। রাখালরা দৌড়ে আসলেন, কৃষকেরা দৌড়ে আসলেন, হুজুর শত শত বিঘার জমি, 1 বিঘার ধানও নাই, 1 বিঘারও জব নাই, গম নাই, সব পুড়ে ছাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে সেজদা দিলেন, মালিক আপনি দয়া করে এহসান করে দিয়েছেন, আপনি দয়া করে আমানত নিয়েছেন, আমানতটা তো দিয়েছিলেন, এই আমানতের খেয়ানত হয়তো আমি করে ফেলছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ইবলিস কয়, হলো কি করলাম, কি হলো কি? মালিক আপনি তো আমাকে আমানত দিয়েছেন, হয়তো বা আমি আমানতের খেয়ানত করেছি, মানুষকে ঠিক মতো দান করিনি। আসলে কি দান করেননি? হয়তো এর উপর ভালো ব্যবহার করিনি, যেখানে ব্যবহার করা সেখানে করেছি, যেখানে ব্যবহার করার তো দরকার ছিল সেখানে করি নাই। আল্লাহ পাক হয়তো আমার পক্ষ থেকে কোনো জুলুম হয়ে গেছে, অপরাধ হয়ে যেতে পারে। আপনি দয়ার সাগর, আপনি আমানতটা যে তুলে নিয়েছেন আমার প্রতি ইহসান করেছেন। আল্লাহ কয়, ইবলিস এখন দেখ, তাকাই দেখ আমার নবী কেমনে তুই ঠেকাবি, দেখ। ইবলিস কয়, আল্লাহ পারলাম না, তবে এবারও পারা যাবে। আল্লাহ কি? মানুষ যখন
গবাদি পশু হারায়, তখন ওই গবাদি পশু তো পুড়ে গেল। হাতি সালে হাতি, হাতির মালিক আছে কয় হাতি নাই, উড়ে শেষ। ঘোড়া আলা কয় ঘোড়া নাই, ওই উঁট আলা, দুম্বা আলা, ছাগল আলা, মানে যত গবাদি পশু সব বিনাশ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম শয়তান এসে ধোকা দিচ্ছে। শয়তান বুঝতেছেন না যে আপনি এত ইবাদত করেন, এই ইবাদত করে সময় নষ্ট, দেখেন না আল্লাহ তো আপনার সাহায্য করতেছে না। আইয়ুব কয়, ইবলিস ভাগ তাড়াতাড়ি এখান থেকে, আমার মালিক এগুলির মালিক, এগুলার মালিক কি আমি নাকি? ইবলিস বলতেছে এগুলার মালিক আমি না, এগুলি সব মালিক আমার আল্লাহ। তিনি আমাকে দিয়েছেন, এখন তার প্রয়োজন তিনি নিয়ে নিয়েছেন। আমি এগুলি দেখাশোনা করা আমার অনেক সময় লাগতো, ওই সময় থেকে বেঁচে গেলাম। জমি থাকলে বেশি সময় লাগে না? যার জমি নাই তার অত টেনশন নাই। যার জমি আছে এই পাথরে যাও সে পাথরে যাও, উপরে একটা ছাতা থাকলো তো রোদ লাগে, কি কথা করছেন নাকি? দৌড়ে বেড়াও, এর কৃষক লাগাও, এ লাগাও, কামলা লাগাও, কামলা কই পাবো, কত টেনশন। আর যার জমি নাই তে খায় আর গেল ঘুম পারে, ওর কোনো কাম নেই। কথা করছেন না কেন? খায় তো সবাই, কে খায় না? তারপরে জমি থাকা আবার দোষ বলতেছি না, কিন্তু জমি থাকাও উপকার, যদি ওটা আল্লাহর পথে ব্যয় হয়, এটা আপনার নাজাতের ওসিলা, নেক আমল। আপনার সম্পদের অসুবিধা নেই, সম্পদ থাকতে পারে, সম্পদ তো থাকবেই, কিন্তু সম্পদটা যেন ব্যবহার হয় ঠিক। এরপর আল্লাহ যদি কেড়ে নেয়, মন খারাপ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলে, ইবলিস পারবি না, ভাগ, ঠেকে গেছিস তুই, আমার আইয়ুব আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারবি না। বরং আইয়ুব নয় রে, আমার আইয়ুব আলাইহিস সালাম তো নবী। এ যুগে যুগ যুগান্তরে যারা আমি আল্লাহর পথের মানুষ হবে, ওদেরকে ধোঁকা দিয়ে তুই কখনো বিপথে নিতে পারবি না, পারবি না। ইবলিস আল্লাহ আর একবার দেখবার দেন, কই কি কয় সন্তানগুলা, মানুষ সন্তানের প্রতি খুবই বেশি আগ্রহী। সন্তানকে মানুষ এত ভালোবাসে। সন্তান যদি ধরা পড়ে পাগল হয়ে যায়, সন্তান যদি মারা যায় পাগল হয়ে যায়, সন্তান যদি বিপদে পড়ে পাগল হয়ে যায়। কি কথা বলছেন না কেন? সন্তানকে মানুষ সবচেয়ে ভালোবাসে। আল্লাহ আমি তার সন্তানগুলির প্রতি একটা পরীক্ষা নিতে চাই না। দেখি সন্তানগুলি পড়তেছে একটা জায়গায়, একটা জামিয়াতে পড়তেছে, একটা ছাদ, ওই ছাদটা পুরোটা ধসে পড়ে সমস্ত সন্তান একসাথে মারা গেল। একই জায়গায় ওস্তাদজি মারা গেল না, ওস্তাদজি ভালো আছে, আর ছাত্রগুলি সব মারা গেল। সন্তানগুলির কথা এসে ওস্তাদজি বলছে, হুজুর আপনার সন্তানগুলি আমি পড়াচ্ছিলাম, ছাদ ধসে গিয়ে কেমন আপনার সন্তানগুলি বললো, আমি গুনাহগার মরলাম না, আমাকে তো মরা দরকার ছিল। আইয়ুব আলাইহিস সালাম কয়, আপনি মরবেন কেন? আপনার তো মরার কথা না, মালিকের ইচ্ছা হলে আপনি মরবেন। আমার সন্তানদেরকে আমার মালিক দিয়েছেন, আমার মালিক নিয়েছেন। এত চিন্তা করেন তো, 10টা সন্তান এবার কি করে না, আপনার কি চিন্তা করতেছেন? অসুবিধা হচ্ছে নাকি? এতে নবী, আমার নবীর উম্মতেরাও এরকম পাগল ছিল, নবীর জন্য জান দিয়েছে, সন্তান দিয়েছে, নিজের ভাই, নিজের বাপ, নিজের সব দিয়ে দিছে। ইতিহাস শোনেননি এগুলি? জাবের রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদেরকে জবাই হলো, তাও কোনো টেনশন করছে? তো কাজেই এ তো নবী, নবীর ব্যাপারটা তো আলাদা। আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, তিনি নিয়ে নিছেন। অনেক মানুষকে আল্লাহ সন্তান দেয় না, আমার তো দিয়েছিলেন, আমি সন্তানের স্বাদ পেয়েছি, এখন আল্লাহ নিয়ে নিছেন। আমার মালিকের আমানত মালিক ফিরে নিয়েছেন, আমি ওই আমানতের খেয়ানতকারী হব না, আল্লাহ বাঁচাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করে ফেললেন। ইবলিস কয় পারলাম না, খবর তো হয়ে গেল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ বলে, রে ইবলিস, আর কি করতে চাস? আমার আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আর কি করতে চাস? তোর চিন্তা চেতনার ভিতরে কি আছে দেখ। আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকাই, ইবলিস শয়তান বলে, আল্লাহ এত সুন্দর চেহারা, নবীরা তো সুন্দর, নবীরা কি? কোন নবী কালো ছিল না, কোন নবী বেঁটে ছিল না, কোন নবী হারালা ছিল না। এই যে কইছে না এই এটা আজারি, তা আজহারি না তেন আজারি। এই আজারি কি করছে? 6 প্যাক। 6 প্যাক মানে যে এরকম করলে যে এখানে 6টা দাগ পড়ে, বোঝেননি? ভাঁজ পড়ে, আর এই উপরে
এটা এটা মোটা, এটা সরু। এই যারা ইয়া করে না, কি করে, স্লিম হয়, ইয়া করে, এই জাতীয়, এই সিক্স প্যাক, এটা নবীর সিক্স প্যাক ছিল। আরে সেই হাদিস দিয়ে প্রমাণিত, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী তাদের পুরা শরীরটা, পিঠ, এই বুক, পেট সম্পূর্ণ সমান ছিল। সৌন্দর্যের ঘাটতি হয় এমন কোনো কিছু নবীর ভিতরে ছিল না। সুবহানাল্লাহ বলুন। নবীগণ ছিলেন সুঠাম, সুন্দর, চতুর্দিক থেকে সুন্দর। তাদের সৌন্দর্যের কোনো দিক নেই যে জায়গায় মানুষ ভুল ধরবে এই জায়গায় নবীর একটু খুঁত আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো যাই হোক, এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারটা। আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ সুন্দর মানুষ। মিস্টার ইবলিস বলতেছে, আল্লাহ তার এই সৌন্দর্য যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে হয়তো আপনাকে ভুলে যাবে। সৌন্দর্য ভুলে দেওয়া মানে কি করে? একটা সুন্দর মানুষের যদি বসন্ত দেওয়া হয়, অসুন্দর হয়ে যাবে না? কথা কর নাকি, কি রাগ? সুন্দর চেহারা, গোটা শরীর বসন্ত হয়ে গেল, কি হবে? কালো কালো দাগ, খারাপ লাগবে দেখতে। তো সৌন্দর্য যদি কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সেই হবে। আল্লাহ পাক বলেন, তাও পারবি না। আমার নবীগণ তাদের নফসের দ্বারা আক্রান্ত নয়, তারা আল্লাহ পাক দ্বারা নিয়ন্ত্রিত। আমার নবীগণ শরীরের দিকেও তাকায় না। আমার যারা আল্লাহওয়ালা হবে তাদের শরীর থাক আর না থাক, ওদের কলবের ভিতরে আমার জিকির থাকবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ভীষণ রোগে আক্রান্ত করা হলো। সবাই জানেন এটা দুইটা রেওয়ায়েত এসেছে, রেওয়ায়েত দুইটা। একটা হলো গলিত কুষ্ঠ রোগ, আরেকটা রেওয়ায়েত আছে কুষ্ঠ রোগ হয়নি, গলিত রোগ কিছুই নয়। তার শরীরটা এত শুকে গেল, হাড়ের উপর চামড়া সেটিং হয়ে গেল। হাড়ের উপর চামড়া সেটিং হলে দেখতে ভালো লাগে? বিছানার সাথে লেগে গেছে, উঠতে পারেন না, বসতে পারেন না। এটা একটা রেওয়ায়েত আছে। তো আরেকটা রেওয়ায়েত হলো কুষ্ঠ রোগ, গলিত কুষ্ঠ রোগ, দুর্গন্ধ, চতুর্দিক থেকে সবাই পালিয়ে গেল। যেই মানুষগুলি তার বাড়িতে খাইতো, তারই দয়ার আশ্রয়ে চলত, তারাই সবাই তাকে ফেলে চলে গেল। 4 জন স্ত্রীর ভিতরে 3 জন স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। না, এই দুর্গন্ধের মধ্যে থাকা যাবে না। এলাকাবাসী সবাই বলতে লাগলো, এই দুর্গন্ধ এর মধ্যে রাখা পারবো না, অনেক ঘটনা গল্প, এখান থেকে তুমি নিয়ে চলে যাও। রহিমা আলাইহাস সালাম, তিনি হলেন একজন স্ত্রী, তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারেই জীবন সঙ্গিনী। তিনি একটা মুহূর্ত কালো আইয়ুবকে ছাড়েননি। সুবহানাল্লাহ। আমার সোনামণি আম্মারা খেয়াল করুন, যে মহিলা বিপদের কালেও তার স্বামীকে ছাড়ে না, সেই মহিলা হয় পৃথিবীর মধ্যে সর্বা। এই রহিমা আলাইহাস সালাম পৃথিবীর মানুষের কাছে আজও স্মরণীয়, অবরণীয় আছে, কিয়ামত পর্যন্ত স্মরণীয় থাকবে যে রহিমা ছিল তার স্বামীর সাথে মৃত্যু পর্যন্ত। এদের দাম আল্লাহ বাড়াই দিয়েছে। অন্য 3 নারী, তারাও নারী, তারা পালিয়ে গেল, সবাই পালিয়ে গেল। সংক্ষেপ করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দূর পর্যন্ত নিজেকে কন্ট্রোল করেছেন। কিতাব প্রমাণ করে শরীর থেকে পোকাগুলি নিচের দিকে নেমে যায়। ওই পোকাগুলি ধরে তুলে নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে লেগে দেন। আম্মা জান রহিমা আলাইহাস সালাম আল্লাহর নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও আল্লাহর নবী, পোকাগুলি খাওয়া শেষ হয়ে গেছে, ওরা বিদায় হয়ে চলে যাচ্ছে, আপনাকে দেখে আজীব লাগতেছে, আশ্চর্য লাগে। ওই পোকাগুলিকে ধরে ধরে শরীরের মধ্যে লেগে দেওয়ার মধ্যে কি হিকমত বুঝি না গো নবী আল্লাহর। ও আল্লাহর নবী, কি হিকমত। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও রহিমা আলাইহাস সালাম, আমার প্রিয়তমা স্ত্রী, এই পোকাগুলির খাবার আমার মালিক খলিক রব আমার শরীরের মধ্যে রেখেছেন। এরা যদি আমি গড়াগড়ি করার কারণে আমার শরীরের কষ্টের কারণে
এরা যদি আক্রান্ত হয়ে আমার শরীর থেকে নেমে যায়, কিয়ামতে আমার আল্লাহ যদি একটা বার প্রশ্ন করেন, আয়ুব অমুক একটি পোকা আপনার শরীরে খাবার থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল, আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। রহিমা আলাইহিস সালাম কাঁদে। ইবলিস শয়তান ধোঁকা দেয় রহিমাকে, ও রহিমা তোমার জীবনের পূর্বের জিন্দেগির দিকে তাকাও, এমন স্বামীকে তো তুমি গ্রহণ করো নাই। তুমি তো গ্রহণ করেছিলে সুঠাম দেহি স্বামী, জমিদার, টাকা পয়সা সোনা দানা গহনা সব কিছু ছিল। আজকে তুমি পথের ফকির, আজকে তুমি কি করে আয়ুবের সাথে থাকো? আয়ুব আলাইহিস সালামের দিকে রহিমা তাকায়া বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী, সারা জগৎ একদিকে হয়ে যেতে পারে, আমার আল্লাহর নবী থেকে আমাকে কোনো শয়তান আলাদা করতে পারবে না। শয়তান হেরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আম্মাজান রহিমা আলাইহাস সালাম একটা বার বলতেছিলেন, হুজুর আপনি হলেন আল্লাহর নবী, নবীগণ যখন আল্লাহর কাছে দোয়া করে, নবীদের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, যেই মাত্র আল্লাহর কাছে নবীগণ হাত তোলেন, সেই মাত্র তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও আল্লাহর নবী, এতদিন হয়ে গেল, দুর্গন্ধে আমার এলাকার মানুষ আমাদেরকে তাড়িয়ে দিল, নিজেদের সম্পত্তি যাদেরকে দান করেছি, খাওয়াইছি, সেই মানুষগুলো আমাদের থেকে বিতাড়িত হয়ে চলে গেল। ও আল্লাহর নবী, একটি বার কি আমার আল্লাহর কাছে দোয়া করা যায় না? একটি বার যদি আপনি দোয়া করেন আমার আল্লাহর কাছে, আমার মালিক আপনার দোয়া শুনবেন, আপনাকে সুস্থতা দান করবেন। কিছুই চাই না, কিছুই চাই না, কমের পক্ষে আপনার জীবনের সুস্থতা যদি থাকতো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ছিল। কতদিন খাটে, একবার এসে 7 বৎসর, আরেক বছর 18 বৎসর কন্টিনিউ একটা মেয়ে, একটা পচা গলিত স্বামী হাড়ের থেকে গোস্ত খুলে খুলে পড়ছে, দুর্গন্ধে নাকের মধ্যে আর দুর্গন্ধ লাগে না, দুনিয়ার সব পালায় যায়, রহিমার নাকে গন্ধ লাগে না। সুবহানাল্লাহ। এই আবেদনটুকু তিনি করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রহিমা, সম্ভবত ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার পূর্বের নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছে। আপনি ইবলিসের ধরায় খেয়েছেন, ইবলিসের ধরা যখন খেয়েছেন, বিশ্বাস করুন আমার মালিক যদি আমাকে সুস্থ করেন, আমি আপনাকে 100 ব্যত্রাঘাত করব। বুঝেন ইবলিস শয়তান কেমনে ধোঁকা দেবে? স্ত্রী একটু দোয়া করবে করছে আর নবী আল্লাহর কাছে, আর এটাও তার অপরাধ, আমার আল্লাহর কাছে। রহিমা আলাইহিস সালাম, আপনি কি চিন্তা করেছেন আমাদের জীবনের সচ্ছল জীবন কতদিন ছিল? বলুন। রহিমা আলাইহিস সালাম বললেন 80 বৎসর, মতান্তরে 70 বৎসর, দুইটা রাওয়ায়াত, 70 মতান্তরে 80 বৎসর আমরা সচ্ছল ছিলাম, সব সম্পদ। আমার আল্লাহ আমাকে দয়া করে এহসান করে পরীক্ষার ভিতরে রেখেছেন কত বৎসর? রহিমা আলাইহিস সালাম বললেন 7 থেকে 18 বৎসর, এক বর্ণনা 7 আর এক বছর 18। আচ্ছা আপনি বলুন তো, সচ্ছল জীবনটা বড় ছিল নাকি এই অসচ্ছল জীবনটা বড়? রহিমা আলাইহিস সালাম বললেন, হুজুর সচ্ছলটাই তো অনেক দিন ছিল, 70 বৎসর, 80 বৎসর, আর মাত্র 70 থেকে 18 বৎসর। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, নবীদের যা শান নয়, নবুয়তের শান নয়, সচ্ছলতা পাইলে আল্লাহর শুকরিয়া করবে, আর অসচ্ছল হলে আল্লাহর কাছে বিপদ মনে করবে। এটা নবীদের শান নয় গো রহিমা আলাইহিস সালাম। নবীর শান হলো
আমার আল্লাহ যেভাবেই রাখবেন সেটাই নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। রহিম আলাইহিস সালাম কেমন করে আমার ওই মালিকের কাছে আমি বলবো, ও মালিক, 80 বৎসর সচ্ছল ছিলাম, 7 বৎসর মতান্তরে 18 বৎসর কষ্টে রয়েছি, আমাকে একটু রক্ষা করুন। এই কথা বলতে আমার লজ্জা হবে, কারণ আমার সচ্ছল জীবনে আমি একটি দিনও বলি নাই আমি সচ্ছল জীবিকা লাভ করেছি, 80 বছর হয়ে গেল, ও মালিক আপনি আমাকে অসচ্ছল বানায় দেন, এমনটি তো কোনোদিন বলি নাই। আজকে আমার মালিক দয়া করে এহসান করে আমার উপর পরীক্ষা গ্রহণ করছেন, আর এই মুহূর্তে আমি মালিককে বলবো আমি বিপদে আছি, অসচ্ছল আছে, আপনি সচ্ছল করে দেন। এইটা আমি পারবো না, আমার লজ্জার কারণ হবে, কারণ আমার আল্লাহর নিয়ামতের না শুকরিয়া হবে। ওই সচ্ছল জীবিকাও ছিল আমার আল্লাহর নিয়ামত, আজকের অসচ্ছল এবং বিপদগ্রস্ত সময়টা এটাও আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বলুন তো, এমন ধৈর্য আমাদের আছে? এতটুকু থাকা লাগবে না, এর একটু কিঞ্চিত কদাচিৎ সামান্যতম যদি আপনার মধ্যে থাকে, ওইটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। নবী তো নবী, তিনি ডাকতেছেন না, কিন্তু এর জন্য তিনি অপরাধী মনে করেন, আল্লাহর নিয়ামতের নাশুকরি করলেন। আমার আল্লাহ যে আমাকে বিপদে ফেলেছেন এটাও আমার আল্লাহর নিয়ামত, এই নাশুকরি করেছেন আপনি, যার কারণে আমি আপনাকে 100টা ব্যাত মারবো যদি আমি সুস্থ হই। সুবহানাল্লাহ, কোন নবী? আসলে কি স্ত্রীকে মারা যায়? কথা মারেন নাকি আপনারা? ওই স্বামী আমার মুরিদ হওয়ার অধিকার রাখবে না যেই স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে। ওই স্ত্রী আমার মুরিদ হওয়ার অধিকার রাখবে না যেই স্ত্রী তার স্বামীর উপর জুলুম করে। ওই সন্তান আমার মুরিদ হওয়ার যোগ্যতা রাখে না যে সন্তান তার মা বাবার হক নষ্ট করে। ওই মা বাবা আমার মুরিদ হবেন না, দরকার নেই আমার মুরিদ বানানো, যে মা বাবা তার সন্তানের উপর জুলুম করে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা মানুষের হক আদায় করতে চাই, সকলের হক আদায় করবেন ফরজ, এর পাশাপাশি একজন হক্কানি ওলির কাছে সোহবত নেওয়া ফরজ। ওলির কাছে আসবেন দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার জন্য। কারো কাছ থেকে 10 টাকা কামাইয়ের জন্য আমি বসি নাই, যে আপনি আসবেন আর 10 টাকা নোট দিয়ে যাবেন আর বলে বাবা আমার মুরিদ খুব ভালো। দরকার নেই, আপনি 10 দিবেন আর 10 লাখ দিবেন না কি দিবেন এটা আপনার বিষয়। আমি কারো কাছে পয়সা পাওয়ার আশায় এখানে বসি নাই, আমি বসেছি আমার মালিককে এবং আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর মহব্বত আপনার ভিতরে ঢুকায় দিয়ে মালিকের সাথে কানেকশন করাতে, যাতে দুনিয়াতে যা আপনার দরকার মালিকের পক্ষ থেকে পেয়ে যান, আখেরাতে জান্নাত দরকার মালিকের পক্ষ থেকে যেন আমাদের মতো গুনাহগারের সাথে আল্লাহ আপনার জান্নাত দেন। এইটা আমার চাহিদা। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিম আল্লাহর নিয়ামতের নাশুকরি করা যাবে না। আমার মালিক খলিক রব এবার শিক্ষা দিচ্ছেন, স্ত্রীর পরামর্শের মধ্যেও বরকত আছে। কি কথা বললেন? স্ত্রী হলেন অর্ধাঙ্গিনী, স্বামীর জন্য স্ত্রী মনে রাখেন যেই স্বামীর স্ত্রী আল্লাহওয়ালা, আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা সবার কপালে জোটে না। আল্লাহওয়ালা স্ত্রী যদি স্বামীর হয়, বিশ্বাস করুন ওই স্ত্রী বাড়িতে ইবাদত করবে, ও স্বামীর জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রক্ষা কবচ হয়ে যাবে। এক থাবা তাবিজ লে ঘোরা লাগবে না। কবচ মানে বোঝেন তো? তাবিজ, তাবিজ দেওয়া না জায়েজ নয়, তাবিজ দেওয়া কি জায়েজ, আমি তা বলছি না। আপনার স্ত্রীর দোয়া স্বামীর জন্য রক্ষা কবচ, আর নেককার স্বামী পাওয়া স্ত্রীদের জন্য সবচাইতে বড় নিয়ামত কপাল। এটা সবার কপালে জোটে না। যদি নেককার স্বামী পেয়ে যায় কোনো স্ত্রী, বিশ্বাস করুন ওই স্বামীর আমল এবং দোয়াগুলি তার স্ত্রীর জন্য রক্ষা কবচ। ওরা বিপদে পড়বে না, একজন আরেকজনের পরিপূরক, সেদিকে যায় না।
শিক্ষা দিতে গেলে সারাদিন যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতেছেন, আইয়ুব আপনার মধ্য দিয়ে সারা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিতে চায় স্ত্রীর সাথে পরামর্শ করা, স্ত্রীর কোনো পরামর্শ গ্রহণ করা, এটার মধ্যেও বরকত রয়েছে। আমি আল্লাহ সেই বরকতটা শিক্ষা দেওয়ার জন্য এবার আইয়ুব আলাইহিস সালামের জিহবার নিকটে গিয়ে একটা পোকা কেবলমাত্র কিলিবিলি করে। এবার আইয়ুব আল্লাহকে না ডেকে আর পারবে? এতক্ষণ শুধু জিকির করতেছে, একবারও বলেননি আল্লাহ বিপদ থেকে বাঁচান। আরে বিপদ দিছে আমার আল্লাহ, যখন আমার আল্লাহর নিয়ামত দেওয়া আমার উপরে কমপ্লিট হবে তখন তিনি বিপদ উঠায় নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ধৈর্য না, আমাদেরকে তা বলা হয়। আমাদেরকে বলা হয়েছে আপনি বিপদে পড়েছেন, সাথে সাথে আল্লাহকে সাহায্য চান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যখনই বিপদ হচ্ছে সাহায্য চান, যখনই অসুখ হয়েছে সাহায্য চান, মালিকের দিকে মোতাবজ্জ থাকেন। মালিক বলেন আমি সাহায্য করব, তোমার গুনাহ মাফ করে দেব। নবীর কথা আলাদা। নবী আইয়ুব আলাইহিস সালাম এবার স্ত্রীর কথা মানতে এবার বাধ্য হচ্ছেন। খেয়াল করেন, স্ত্রী পরামর্শ দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করলে তো কবুল হয়। আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, নবীর দোয়া সব সময় কবুল। নবী বলতেছে আমি উম্মতের জন্য দোয়া করব, আমার জন্য কেন? সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমাকে আমার মালিক নিয়ামত দিয়েছে, সচ্ছলতা দিয়েও নিয়ামত, অসচ্ছলতা দিয়েও নিয়ামত, সুস্থতা দিয়েও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, দুটাই নিয়ামত। কোনো নিয়ামতের না শুকরিয়া আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। স্ত্রী যখন বলেছে এটা নিলেন না, মাশাআল্লাহ মালিকের দয়া ইহসান হলো। আস্তে করে একটা পোকাকে দায়িত্ব দিল, পোকা যা। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করান লাগবে, আমি তো কবুল করে ফেলেছি, এখন দোয়া করান লাগবে। দোয়া যে করতে হয়, স্ত্রীর কথাটাও রক্ষা হোক, দোয়াও করুক, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করি। আসলে পোকা তো তার জবান খাবে না, পোকা তো কল্প খাবে না, পোকার ক্ষমতা নেই। একটা পোকাকে মালিক অর্ডার দিলেন আইয়ুব আলাইহিস সালামের জিহবার কাছে, যেই জিহবাতে আমার জিকিরে মশগুল আছে। যেই জিহবাতে কিসে মশগুল? জিহবাদের মশগুল। জিহবার কল্প সংগ্রহণে, হুলকুমার কল্পের সংযোগে তো জিকির হয়, জিকিরে মশগুল আছে। ওখানে কি একটু শুরুগুড়ি দেখ কি করে। এবার আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন জিহবার কাছে এসে একটা কিলবিল করতেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম বলছে রব্বি, এবারে দোয়া চলে আসতেছে। সূরাতুল আম্বিয়া আলাইহিস সালামের 83 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়া আইয়ুবা ইযনাদা রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন দেখেন আইয়ুব করে দোয়া করে না। এবার আইয়ুব দোয়া করতেছে, আয় আমার মালিক খালিক রব, ও দয়ার সাগর আল্লাহ, পুরা শরীর যদি পোকা খেয়ে ফেলে আমি আইয়ুবের জীবনে আপত্তি থাকবে না। পা খেয়ে ফেলুক, মাথা খেয়ে ফেলুক, হাত খেয়ে ফেলুক, পুরা শরীর খেয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেই জিহবা দিয়ে, যেই কল্পটা দিয়ে, যেই অন্তরটা দিয়ে আপনার দয়ার সাগর আল্লাহ আপনার নাম মুবারকের জিকির করব, ওইটাকে পোকা যেন খেতে না পারে। ও মালিক খালিক রব, আমার জবান, আমার জিহবা, আমার কল্ব এখানে পোকা এসে কিলিবিলি করে। যদি পোকা আমার কল্ব, আমার জিহবা, আমার জবান যদি খেয়ে ফেলে আমি আপনার নাম জপ করতে পারবো না, আপনার জিকির করতে পারবো না। যেই জগতে আল্লাহর জিকির করা যায় না ওই জগতে আইয়ুবের কোনো দাম থাকবে না। আমার মালিক খালিক রব, আপনি দয়া করে আমার জিহ্বাকে রক্ষা করুন, আমার জবানকে রক্ষা করুন, আমার কলকে রক্ষা করুন। আপনি দয়া করে পোকার আক্রমণ থেকে রক্ষা করুন। মতান্তরে মাসানিয়াদ-দুররু শব্দের অর্থ আমাকে কষ্টে পেয়েছে আল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট, আমার শরীর খাইছে, আমার আপত্তি নেই, কষ্ট নেই, কিন্তু আপনাকে ডাকার অস্ত্রটা যদি
খেয়ে ফেলে, তাহলে আমি ডাকতে পারবো না আপনাকে। এই না ডাকার কষ্ট আমাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। মাসানিয়া দুররু, আমাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। ওয়ান্তার হামুর রহিমের, আপনি দয়ার সাগর আল্লাহ, ইচ্ছা করলে আপনি দয়া করে আপনাকে ডাকার তৌফিক দেওয়ার মতো পরিপূর্ণ যোগ্যতা আপনি আমাকে দান করতে পারেন। যেই মাত্র কথা হয়ে গেল, আমার আল্লাহ বলেন ডাইরেক্ট পরে আয়াত 84 নম্বর আয়াত সূরাতুল আম্বিয়া, রব্বুল আলামিন ঘোষণা দেন দুনিয়ারবাসী আমার আয়ুকে ডাকালাম, উনি আমাকে ডাক দিলেন। এতে প্রমাণ হয়ে গেল নবীরা আল্লাহকে ডাকুক এটা আমার আল্লাহ চান, কোন বান্দা দোয়া করুক এটা আমার আল্লাহ পছন্দ করেন। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আর ইমাম যখন দোয়া করে, মুক্তাদি যখন আমিন 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 করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে নেয়। আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান আল্লাহ বলেন যখন দোয়া করে আমার মালিক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেন। ওই বান্দাটা যদি দোয়া করে আল্লাহ খুশি হন, ওই বান্দা দোয়া না করলে আল্লাহ নারাজ হন। এই জন্য দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয়, আমার মালিকের কাছে না চাইলে আমার মালিক নারাজ হন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়। কিন্তু বাংলা সহ সারা পৃথিবীর বাতিল কোম্পানির মুন্সি ভাইয়েরা বলে দোয়ার দরকার নাই, নামাজি দোয়া। কি কোন আপনারা বলছে না নামাজি দোয়া? এর আগে তো কোনোদিন দেখি না কোনো মসজিদে জুতা চুরি হয়। এই যখন থেকে দোয়া ছাড়ে দৌড়ায় তখন থেকে জুতা চুরি শুরু হয়েছে। দোয়া ছাড়ে আর জুতা হাতত নেয়, নেপালা অন্যের 2 নম্বর অন্যের জুতা নিয়ে চলে যায়। সবাই নয়, এর পাশাপাশি কিছু জুতা চুর থাকে। তো কি কথা করছে না কেন? তো কাজে দোয়া ছাড়া যাবে না। দোয়া করাটা কি আমার নবীজির সুন্নাহ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়। এটা কার কথা? আল্লাহর হাবিবের কথা। কাজে ফরজ নামাজের পরে দোয়া ছেড়ে চলে যাওয়া এটা কোনো আল্লাহর নবী প্রেমিক উম্মতের কাজ নয়, এটা নবীর দুশ্মন এজিদ বাহিনীর কাজ। এটা মনে রাখবেন, মনে থাকবে তো? নবীজি বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজ যতই দোয়া হোক কিন্তু পরে দোয়া কবুল হয়। কাজেই হুজুরের কথাই মুমিনের কাছে ফাঁস থাকবে। ঠিক না? বা ঠিক যখন কাজে মুমিন কখনো নবীর কথা অমান্য করবে না, নবীজির কথার উপরে ভিত্তি করে সে চলবে। কাজে হুজুর বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া না করে যাওয়া এটা নবীজির পক্ষের মানুষের কাজ নয়। যতই আপনি আমার আমল করেন, নবীর সুন্নতের দরকার আছে না নাই? যাই হোক, এগুলা নিয়ে কথা বলে অনেক কথা হয়। আমাকে এক হাজি করছে, হুজুর মক্কা মদিনায় তো দোয়া নাই হুজুর। মাশাআল্লাহ, আপনার বয়স কত? ওই 84 বছর। 84 বছর বয়স, আপনি কোনো জীবনে দোয়া দেখেননি? কই না, বাংলাদেশে তো সারা জীবনই দোয়া করতেছি, কিন্তু মক্কা মদিনা, মক্কার পিছিয়ে নামাজ পড়লাম, মদিনা তো নামাজ পড়লাম, কই দোয়া তো হলো না। তাই দোয়া তো হলো না, তো ভালো কথা। মক্কা মদিনা দোয়া হয় এটা আমরা জানি, কিন্তু ইমাম অনেকক্ষণ পর দোয়া করে, এটা আপনি জানেন না। যাই হোক, আচ্ছা মক্কা মদিনার ইমাম কি নবী চেয়ে বলো? আমি ওনাকে জিজ্ঞাসা করি, আপনি কি বলতে পারবেন যে কাবা শরীফের ইমাম আর মদিনার ইমাম এই দুইজন আমার আখে নবী চেয়েও বড় নাকি? না না, তা হবে কেন? তা যদি তা না হয় তাহলে আপনার মুখে একথা শোভা পায় না, মক্কা মদিনা দোয়া হয় না। আখেরি নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এরপরে মক্কার ইমামও যদি না করে ওটা আমার জানার বিষয় না, ও দোয়া না করেই জান্নাতে যাক, আমি আমার নবীকে ফলো করে জান্নাতে যেতে চাই। কথা ঠিক না? বাজে কথা বলেন। এখানে কি দৃষ্টান্ত নিয়ে আসতেছেন? এটা তো শয়তানের ধোঁকা। ওনারা দোয়া না করেই জান্নাতে চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহর জান্নাত বহুত আছে। ঠিক না? ঠিক। কিন্তু আমি আমার নবীকে অনুসরণ করে, নবীকে ভালোবেসে, আমি নবী বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এটা মক্কার ইমাম করলো না, মদিনা ইমাম করলো না, কে করলো ওদিকে তাকানোর সময় নেই। নবীর বেটাও যদি কয় আমার বাবা যেটা করছে সেটা ঠিক না, নবীর বেটারটা চলবে না, নবীরটা চলবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এখানে কেন ধোকায় পড়ে? 84 বছর পর যারা ধোকায় পড়তেছে, মামলেট মার্কা হাজি। হ্যাঁ,
হাজি সাহেব বাংলাদেশ থেকে হজ করে গেছে, যাই হজ করে মামলেট হয়ে আসছে, কি ভাই ওখানে নামাজ, ওখানে দোয়া নাই, ওখানে এটা নাই, ওই নেই, কিনিমিনি করে গেলে তো কিনিমিনি করবে, হজ করে গেছিস নাকি? পাগল ছাগল কোথাকার, সারা জীবন তো 2 নম্বরই করে শেষ করছিস নিজে, ঘুষ খায়া, সুদ খায়া, খায়া, কি কথা করছে, দুনিয়ার সব খায়া 22 নম্বর টাকা কামাই করে হজত গেছিস, হজত থেকে এখন মামলেট হয়ে আছে, ফতোয়া দিচ্ছে। এই রে বাপ, কি ফতোয়া? কয় হজত তো ওখানে তো দোয়া নেই, দোয়া থাক না থাক তোর টেনশন কেন? কথা করছেন না কেন? কোথায় কি হচ্ছে? মক্কা মদিনার মানুষ কিছু না করেও জান্নাতে যেতে পারে, কারণ মক্কা মদিনাতে আমার নবীর বাস, আমার আখেরি নবীর ওসিলায় আল্লাহ তাদের মাফ করে জান্নাত দিতে পারে। ও ক্ষমতা মালিকের আছে, কিন্তু তুমি কোথায় যাবে? তোমার আমার আমলের দরকার আছে, ঠিক না? ঠিক জোরে কর না কেন? মক্কা মদিনা কোথা থেকে দলিল নিয়ে আসতেছ? আমার আল্লাহ বললেন ঢাকা সাপ, শেষ করে দিচ্ছি দোয়া এটা। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম বললেন আমাকে আপনি রহমত করুন, আল্লাহ বলেন কারেন্টের মতো তাৎক্ষণিকভাবে আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়াবাসী রে, আমি হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললাম, আইয়ুব টেনশন করবেন না, আপনি আমার বান্দা ও নবী, আপনার টেনশন নেই, আপনি আপনার পরীক্ষায় পাশ করেছেন, পাশ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের দ্বারা একটা কুয়া তৈরি করব, পা দিয়ে আঘাত করুন মাটির উপর, পাও দিয়ে কুয়া তৈরি হয়। সুবহানাল্লাহ পড়বেন না তো? পা দিয়ে আঘাত করুন। আইয়ুব আলাইহিস সালাম যেখানেই শুয়ে রয়েছেন নিচে পায়ের একটা টাচ করলেন, মুহূর্তের মধ্যে আমার আল্লাহর দয়া দিয়া সুপেয় পানির কুয়া হয়ে গেল। ওই কূপকে বলা হয় বের আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবী আলাইহিস সালামের কূপ। ওই কূপের পানি আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো, আইয়ুব আমি আল্লাহ পাক আপনাকে কষ্ট দিলাম, এই কারণে এই কূপের পানি যতদিন পৃথিবীতে থাকবে আপনার উম্মতদের অসুখ বিসুখের সাফা হয়ে যাবে। ও নবী আইয়ুব আলাইহিস সালাম, এই কূপের পানি দিয়ে আপনি গোসল করুন, এই কূপের পানি আপনি পান করুন। আইয়ুব আলাইহিস সালাম পূর্বে যেরকম ছিলেন 80 বৎসর পর্যন্ত সৌন্দর্যের এক আধার, এবার তার চাইতেও আরো বেশি সুন্দর হয়ে গেলে। আরো সুন্দর, আরো সুন্দর। হযরত রহিম আলাইহিস সালাম নতুন জীবন ফিরে পেলেন, নতুন করে আল্লাহ বললেন আমি কি কি দিলাম শোনো, কি কি দিলাম। ফাঁকা সাফনা মা বিহি, যা ছিল তার থেকে আমি তাকে সুস্থতা দান করলাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আতাইনাহু, আমি তাকে দান করলাম, ডাইরেক্ট ইবারত কোরআনের, ওয়া আতাইনাহু আমি তাকে দান করলাম। কি দান করেছি? আহলাহু, তার স্ত্রী রহিমা সহ আরো 3 জন স্ত্রী যারা ছিল সবাইকে নতুন করে সুন্দরী রূপসী বানায়া তার সামনে হাজির করলাম। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া মিসলাহুম মাআহুম রহমাতাম মিন ইনদিনা, ওয়া মিসলাহুম মাআহুম, তার হাতির সালে যা হাতি ছিল তার চাইতে ডবল হাতি দিয়ে দিলাম, ঘোড়ার সালে যা ঘোড়া ছিল তার চাইতে ডবল ঘোড়া দিয়ে দিলাম, তার ভেড়া সালে যা ভেড়া ছিল হাজার হাজার তার ডবল ভেড়া দিয়ে দিলাম, দুম্বাতে ডবল করে দিলাম, উটকে ডবল করে দিলাম। সন্তানগুলি যেখানে ছিল, সন্তানগুলি ছিল প্রথমে 10, এর ডবল সন্তান হিসেবে আল্লাহ কুদরতি সন্তান দান করলেন। এরকম করে মিসলাহুম মাআহুম,
যা আগে ছিল তার সমান আরো বেশি আমি দিয়ে দিলাম। রহমাতাম মিন ইন্দিনা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে ভরে দিলাম। এরপরে আমার আল্লাহ বলেন এই আয়াতের শেষ অংশ, ও দুনিয়ার যত আবেদ বান্দা, আমার আবেদা বান্দিরা, ও মহিলা পুরুষ যিনি ইনসান, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর দ্য বিলিভার্স অর নন মুসলিম হু স্ট্যান্ড দিস ওয়ার্ল্ড, মেল অর ফিমেল, ইয়ং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড। ও দুনিয়ার মুমিনেরা, 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 পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক হও, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, যারাই আমার বান্দা বান্দি দাবি করবে, ওয়াজিকিরানিল আবিদিন, ওয়াজিকিরা, উপদেশ দিলাম, উপদেশ দিলাম, উপদেশ দিলাম, লিল আবিদিন, আমার বান্দা বান্দিদের জন্য কিয়ামত পর্যন্ত। আমার আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে খেয়াল করে একটু যদি ধৈর্যের পরাকাষ্ঠা দেখাও, অসুস্থ হয়ে যদি মন খারাপ না করো, তোমার সচ্ছল জীবিকা ছিল, অসচ্ছলতায় মন খারাপ না করো, সচ্ছলতা যদি তোমাকে আল্লাহ থেকে ভোলাতে না পারে, অসচ্ছলতা যেন তোমাকে বিরক্তিকর বানায় আল্লাহ থেকে দূরে সরাতে না পারে, এমন ধরনের একটু একটু সামান্যতম যদি ধৈর্যের পরাকাষ্ঠা দেখাও আমার বান্দা বান্দিরা, আমার আয়ুবকে যেমন পূর্বের সব ডবল করে ফিরে দিলাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদেরকেও সেইভাবেই ফিরাইয়া দেব। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ ধৈর্য ধারণ করে সে ধৈর্যের মর্যাদা আছে না নাই? সেটা কি এক না দুই গুণ? ডবল। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খলিক রগ আমাদের বোঝার তৌফিক দিন। এই যে ঘটনাটা ঘটেছিল যেদিন তিনি সাফা পেয়েছিলেন, এই সাফার দিনটা ছিল আশুরা মিনাল মুহররম, যার কারণে মুহররম মাসে এই ঘটনা বলতেছি। আর ঘটনা বলার সময় আছে নাকি আমার? এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই সাফার দিনটা যেদিন তিনি কূপ পেয়েছিলেন আমার আল্লাহর পক্ষ থেকে এবং কমপ্লিট সারা জিন্দেগির সব ফিরে পেয়েছিলেন ডবল করে, সেই দিনটা কি ছিল? আশুরা মিনাল মুহররম। এই শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যদি আল্লাহ তৌফিক দান করেন, ইউনূস আলাইহিস সালাম কি জন্য মাছে পেরে গেছিলেন এই ঘটনা আগামী জুমাতে বলা হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। সবাই আমিন। আসতেছিলেন না, এটা একটা কথা। আর একটা হলো হযরতে রহিমা আলাইহিস সালামকে তিনি 100 দৌড়া মারতে চেয়েছিলেন। এই দুইটা কথা এখানে ফিনিশিং করতে হবে, ছোট্ট করে বলে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন না, সাহাবায়ে কেরাম বসে থাকতে থাকতে দেখা গেল সেদিন রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, রাত 12টা পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এটাও শিক্ষা। আল্লাহর হাবিব বললেন, আপনারা কি নামাজের জন্য বসে রয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা নামাজের জন্য বসে রয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের শিক্ষা দিন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে বসে থাকবে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণই সে নামাজ আদায় করতেছে, এই সওয়াবই আমার আল্লাহ তাকে দান করবেন। এশার নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন এবং এই ফজিলত বর্ণনা করা হলো। সুতরাং সময় আল্লাহর ঘরে এসে যত ব্যয় করবেন, এটা কিন্তু আল্লাহর কাছে আপনার থেকে যাবে, জমা থেকে যাবে, এটা কোনোদিন এটা খরচ হবে না, জমা। আরেকটা বিষয় হলো রহিমা আলাইহিস সালামকে যে দৌড়া মারতে চেয়েছিল, নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে, আমার আল্লাহ পাক, আমি তো আপনার কারণে যে আমার আল্লাহর নিয়ামতের কেন সে নাশুকরি করবে, এই জন্য আমি তাকে দৌড়া মারতে চেয়েছিলাম, আমি কি করব, আপনি দয়া করে বাদ দিয়ে দিন। আল্লাহ পাক বললেন, কোনো মহিলাকে মারার জন্য আমি তৈরি করি নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি কয়েকটা ঘাস নেন, ঘাস, দুর্বা ঘাস, ঘাস দিয়ে আস্তে আস্তে করে রহিমা আলাইহিস সালামের শরীরের উপরে ঘাস দিয়ে আস্তে আস্তে করে আঘাত করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? তবুও তার শর্তকে পূরণ করা হলো, যেহেতু নবীগণ মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক কোনো মহিলাকে নির্যাতনের জন্য, মারার জন্য আল্লাহ তৈরি করেন না। মহিলাদেরকে ভালোবাসার জন্য, আদর দেওয়ার জন্য, যত্ন দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। মহিলা আম্মার জাত, মহিলা মা, মহিলা বোন, মহিলা মেয়ে, মহিলা স্ত্রী,
তাদের প্রতি সবসময় যত্নশীল হবেন, এবং মা বোনেরা আপনারাও স্বামীর প্রতি যত্নশীল হবেন। স্ত্রীরা আর সন্তানরা মায়ের প্রতি, মারা সন্তানদের প্রতি যত্নবান হবেন। এটা আপনাদের কিয়ামতের দিন একসাথে জান্নাতে হওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবুল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।